বুঝতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করছি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে ক্লাসটা, এটা হলো তোমাদের ফারায়েজের সেকেন্ড পেপারে ফারায়েজের একটা রিভিশন ক্লাস। তোমরা বেশ কয়েকজন একে জানিয়েছো যে তোমাদের ফারায়েজের আরো এক দুইটা ক্লাস হলে তোমাদের জন্য ভালো হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটা বা দুইটা, যে কয়টা ক্লাস লাগে আমরা ইনশাল্লাহ নিব। তো আজকে সেই রিভিশন ক্লাস আমরা নিচ্ছি। তো আজকে আমরা পুরো ফারায়েজটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যদি বাকি থাকে এটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমাদের আজকে একটা রিভিশন ক্লাস, অলরেডি আমরা ফারায়েজের উপর 7টা ক্লাস আমাদের গিয়েছে। এর জন্য আমি একেবারে চেষ্টা করব খুব দ্রুত মুনাসাখার দিকে চলে যাওয়ার জন্য। এর আগে জাস্ট তোমাদের অন্যান্য যে আলোচনাগুলো আছে এগুলো আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, একদম প্রাথমিক যে আলোচনার মধ্যে আমরা আলোচনা যেগুলো পাই, একদম শুরুর দিকে যেগুলো আলোচনা, সেটা হলো যে ফারায়েজে কিছু নির্ধারিত অংশ আছে এবং সেগুলো কিছু মানুষ সেই অংশগুলো পায়। এখন আমরা এগুলোই দেখব যে কোরআনে মোট কয়েকটি নির্ধারিত অংশের কথা বলা হয়েছে এবং সেই নির্ধারিত অংশগুলো কে কে পাবে। কোরআনে মোট 6টি নির্ধারিত অংশের কথা বলা হয়েছে। 6টি। একটা হলো অর্ধাংশ, অর্থাৎ অর্ধেক। আরেকটা হলো 4/1, 1/4, আর এটা হলো 1/8। এরপরে হলো 2/3, 1/3, 1/6। অর্ধাংশের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম। নিসফ মানে অর্ধেক। 1/4 ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুন্না রুবু, এবং তাদের জন্য কত? 4/1, রুবু, 1/4। অষ্টমাংশের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্না সুমুন। যদি তাদের সন্তান থাকে তাহলে স্ত্রীর জন্য কত? 1/8। 2/3 ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক। ঠিক আছে, তাদের জন্য কত? 2/3। আর 1/3 ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারিসাহু আবাওয়াহু ফালি উম্মিহি সুলুস, মায়ের জন্য 3/1, অর্থাৎ 1/3। আর 1/6 ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুস। পিতা মাতা উভয়ের জন্য, প্রত্যেকের জন্য আলাদা করে করে 1/6। তো কোরআনে আমরা মোট এই 6টা অংশের কথা আমরা পাই। যে 6টা অংশ কোরআনে বলা হয়েছে, এই 6টা অংশ অনেক সময় আনুপাতিক হারে এগুলো আমরা আহ, মানে বন্টনের স্বার্থে ওটার ভিত্তিতে আমরা সংখ্যাগুলো কোনো সময় বড় করি, বেশি বড় হয়ে গেলে কাটাকাটি করি। এই কাজগুলো আমরা ইনশাল্লাহ সামনে দেখব। তাহলে মোট 6টা অংশের কথা বলা হয়েছে। এবার আমরা দেখব এই 6টা অংশ কারা কারা পায়, কে কে এই 6 অংশ পাবে। এই 6 অংশ মোট 12 শ্রেণীর লোকেরা পাবে। এই 12 শ্রেণীর মধ্যে 4জন পুরুষ আর 8জন মহিলা, 8জন নারী এবং 4জন পুরুষ, মোট 12জন, অর্থাৎ 12 শ্রেণীর মানুষ এই যে 6টা অংশের কথা বললাম, এই 6টা অংশ তারা কি মৃত ব্যক্তির সম্পদ থেকে তারা পাবে। এখানে আমি যে কথাগুলো বলবো, যে নামগুলো বলবো, এদের সম্পর্কটা হবে মৃত ব্যক্তির সাথে। যেমন পিতা, এখানে কার পিতা? মৃত ব্যক্তির পিতা। ঠিক আছে। দাদা, কার দাদা? মৃত ব্যক্তির দাদা। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে প্রকৃত দাদা কেন বলা হয়েছে। প্রকৃত দাদা বলার কারণ হলো যে বাংলায় না হয় আমরা যিনি আমাদের বাবার বাবা তাকে আমরা ডাকি দাদা, আর যিনি আমাদের মায়ের বাবা তাকে আমরা ডাকি কি? নানা। কিন্তু আমরা যদি আরবিতে দেখি, আরবিতে দাদাকেও জাত বলা হয়, নানাকেও জাত বলা হয়। ইংলিশেও একই রকম, ইংলিশে দাদাকে বলা হয় গ্র্যান্ডফাদার, নানাকেও বলা হয় গ্র্যান্ডফাদার। তো এই জন্য প্রকৃত দাদা দিয়ে বুঝাইলো কি? পিতার পিতা, অর্থাৎ জাত দ্বারা এখানে পিতার পিতা দিয়ে এটা এখানে জন্য প্রকৃত দাদা কথাটা বলা হয়েছে। যেহেতু আমরা বাংলা কথা বলে আমাদের জন্য দাদা নানা দুইটা আমরা আমরা কি সহজভাবে চিনতে পারি, আলাদা শব্দ, এই জন্য আমাদের জন্য এটা খুব বেশি জরুরি না। তো পিতার পিতা অর্থাৎ দাদা, অথবা প্রপিতামহ, এভাবে যত উপরের দিকে যাক না কেন, দাদা, দাদার বাবা, দাদার দাদা, হ্যাঁ,
দাদার দাদার বাবা, দাদার দাদার দাদা, এভাবে যত উপর দিকে যাক না কেন। এরপরে হলো বৈপিত্রেয় ভাই। এই বৈপিত্রীয় ভাই মানেটা কি? বৈপিত্রীয় ভাই মানে হলো, বই মানে কি ভিন্ন, পিতৃ মানে কি পিতা। অর্থাৎ এমন ভাই, তোমরা দুইজনের পিতা ভিন্ন কিন্তু মা এক। এমন অনেকের হতে পারে না যে তাদের মা আগের সংসার এখন আর নাই, অথবা আগের সংসারে যে পিতা ছিল, স্বামী ছিল, সে স্বামী মারা গিয়েছে, এখন আগের সংসারের সন্তান আছে, পরের সংসারের সন্তান আছে। তাহলে দেখো যে এদের মা এক কিন্তু কি পিতা ভিন্ন, এটাকে বলে কি বই পিতৃয়। আরেকটা হলো বই মাতৃয়। বই মাতৃয় মানে কি, যাতে মা ভিন্ন পিতা এক। আচ্ছা, এরপরে 4 নম্বরটা হলো কি, 4 নম্বরটা হলো স্বামী। তাহলে এই যে 4 শ্রেণীর পুরুষ, এই 4 শ্রেণীর পুরুষ, হ্যাঁ, এরা কত পায়? এরা ওই 6টা অংশ তারা পাবে। এবার আমাদের আসবে হচ্ছে ওই যে 8 শ্রেণীর যে মহিলার কথা বললাম, এই 8 শ্রেণীর মহিলা তারা কারা? 1 নম্বর হলো কি স্ত্রী, 2 নম্বর হলো কন্যা, 3 নম্বর হলো কি পুত্রের কন্যা অথবা পৌত্রী অথবা কি নাতনি। এভাবে যত নীতি, মানে যত নিচের দিকে যাক, নাতনি, নাতনির ছেলে, তার ছেলে, তার ছেলে, এভাবে যত নিচের দিকে যাক না কেন। এরপরে আসো সহোদরা বোন। সহোদরা বোন মানে কি আপন বোন, ঠিক আছে। এরপরে আসে হচ্ছে বই মাতৃয় বোন, অর্থাৎ কি তাদের মা ভিন্ন বাবা এক। এরপরে আসো হচ্ছে বৈপিত্রীয় বোন, অর্থাৎ কি বৈপিত্রীয় বোন আমরা জানি যে পিতা ভিন্ন কিন্তু মা এক। 7 নম্বর হলো মাতা। 8 নম্বর হলো প্রকৃত দাদি নানি। এখানে দাদি নানি দ্বারা কি দুইজনই উদ্দেশ্য, এটা মায়ের দিকের হোক বাবার দিকে হোক। তো এখানে দেখো দাদি নানির ব্যাখ্যা করে দেওয়া হলো যে তিনি হলেন ওই দাদি যার মাঝে ও মৃত ব্যক্তির মাঝে সম্পর্ক স্থাপনে কোনো জাদ্দে ফাসেদ অথবা নানা মধ্যস্থ হয় না। যাই হোক, এত কঠিন কথার দিকে যাওয়ার দরকার নেই। মূল কথা হচ্ছে দাদি নানি যেই হোক, হ্যাঁ, তিনি এটা পাবেন। তবে শর্ত আছে, শর্তগুলো আমরা ভিতরে দিকে দেখব। এইবার আসি আমরা যে পুরুষদের মধ্যে যে অবস্থা আমরা জানি যে পিতার অবস্থা, এগুলো আমরা একটু দেখবো। যে পিতার অবস্থা হলো মোট 3টি। পিতার 3টি অবস্থা আছে। 1 নম্বর হলো শুধুমাত্র নির্ধারিত অংশ। পিতা একটা অবস্থায় শুধু নির্দিষ্ট অংশ পায়। এই নির্দিষ্ট অংশটা হলো 1/6, 1/6, 6/1। এই 6/1 পিতা পাবে। কখন পাবে? যখন পিতা এই অংশ মৃত ব্যক্তির পুত্র, পৌত্র, প্রপৌত্র ইত্যাদি অধস্তন পুরুষ ওয়ারিশ থাকা অবস্থায় পাবে। তাহলে 1 নম্বরটা আমি যদি সহজ ভাষায় বলে দিই, সেটা হলো যে মৃত ব্যক্তি যদি ছেলে থাকে, মৃত ব্যক্তি যদি নাতি থাকে, তাহলে পিতা পাবে 6/1। আশা করি বিষয়টা এবার ক্লিয়ার হয়েছে। যদি মৃত ব্যক্তির সন্তান থাকে, সন্তান না এখানে পুত্র থাকতে হবে, পুত্র সন্তান, পুত্র সন্তান যদি থাকে, অথবা যদি পুত্রের ঘরে যদি পৌত্র থাকে, ছেলের ঘরে নাতি থাকে, অথবা যদি তার ছেলে থাকে, এভাবে যত নিচের দিকেই যাক না কেন, তাহলে পিতা পাবে 6/1। একটা উদাহরণ আমরা যদি দেখি, এই উদাহরণে যে ব্যক্তি মারা গিয়েছে তার পিতা আছে এবং পুত্র আছে। তাহলে পিতা পাবে হচ্ছে, যেটা আমরা একটু আগে দেখলাম যে মৃত ব্যক্তির পুত্র থাকলে পিতা পাবে কত? 6/1। আর পুত্রের জিনিসটা আমরা একটু পরে দেখবো, সেটা হলো পুত্র, আমি এখানে লিখে দিই, পরে আলোচনা করব। পুত্র হচ্ছে আসবা। আসবা কি জিনিস সেটা আমরা একটু পরে আলোচনা করব। পুত্র হচ্ছে আসবা। তাহলে এই যে পিতা হচ্ছে 6/1, পুত্র হচ্ছে আসবা। তাহলে এখানে মাসালা হলো 6। তাহলে পিতা পাবে হচ্ছে 6 দিয়ে 6কে ভাগ করলে কত হয়? 1। আর বাকি যে 5 আছে, বাকি 5 সবগুলো পাবে হচ্ছে পুত্র। তাহলে সর্বমোট 6। এই যে ফারাইজ অঙ্কগুলো হেভি করতে হয়। তার মানে আমরা যদি ফারাইজ যদি করতে চাই, যদি বুঝতে চাই, তাহলে আমাদের একটা জিনিস অবশ্যই মুখস্থ করতে হবে। সেটা হলো ওই যে 12 শ্রেণীর মানুষ বললাম না, 4জন পুরুষ আর 8জন নারী। এই 12 শ্রেণীর কার কয়টা অবস্থা, কোন অবস্থায় সে কত পায়, কত অংশ পায়, এই জিনিসটা যদি যদি তোমরা মুখস্থ রাখতে পারো, তাহলে ফারাইজে তোমাদেরকে কেউ আটকে দিতে পারবে না। ঠিক আছে। আর এই জিনিসটা মুখস্থ যদি করতে না পারো, তাহলে তুমি ফারাইজ পারবা না। ঠিক আছে, তখন তোমার প্রত্যেকবার কি করতে হবে? প্রত্যেকবার অঙ্ক করার সময় তোমার অংশগুলো দেখতে হবে। এখন অংশ মনে রাখলেই তুমি অঙ্ক করতে পারবা। আচ্ছা, এবার আমরা আসি পিতার যে দ্বিতীয় অবস্থা,
সেখানে আমরা আসি। পিতার দ্বিতীয় অবস্থা হলো যে পিতা একই সাথে নির্ধারিত অংশ পাবে, অর্থাৎ নির্ধারিত অংশ মানে কত, ছয়ের একটাও পাবে এবং আসবা হিসেবে অবশিষ্ট সম্পদ পাবে। আচ্ছা, আসবা জিনিসটা তোমাদেরকে আমি বুঝাই দিই। আসবা হলো এই যে 12 জন মানুষের কথা বললাম, এই 12 জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, অংশ নির্ধারণ করে দিয়েছেন যে মৃত ব্যক্তি যত সম্পদ রেখে যাক এইখান থেকে তুমি এতটুকু পাবা, এর চেয়ে বেশি তুমি পাইতে পারো না, এটুকুই তোমার হক, এটুকু তোমার অধিকার। আর আসবা মানে হলো ওই যে 12 জন আছে না, 12 জনকে দেওয়ার পরে বাকি যে সম্পদ থাকবে সব সম্পদ হচ্ছে আসবার। মনে করি একটু আগে যে আমরা দেখলাম যে পিতা এখানে, এখন যে মৃত ব্যক্তি তার মনে করো সম্পদ আছে 1 কোটি টাকা, ঠিক আছে, ধরো তার সম্পদ আছে 1 কোটি টাকা। এই 1 কোটি টাকাকে আমরা 6 ভাগ করব, ঠিক আছে। 6 ভাগ করে 1 কোটি টাকার 6 ভাগের 1 পাবে কে, পিতা। বাকি সব সম্পদ পেয়ে যাবে কে, পুত্র। এটাকেই বলা হয় আসবা। যে আহ, যাদের অংশ আমি আলোচনা করলাম তাদেরকে বলা হয় আসহাবে ফারায়েজ অথবা দাউল ফুরুজ। অর্থাৎ আসবা মানে হলো জাবিল ফুরুজ যারা আছে, আসহাবে ফারায়েজ যারা আছে, অর্থাৎ কোরআনে যাদের অংশ বর্ণনা করা হয়েছে তাদের অংশ দিয়ে দেওয়ার পরে বাকি যত সম্পদ থাকে সবগুলো যারা পেয়ে যায় তাদেরকে বলা হয় আসবা। ঠিক আছে, এই যেমন এখানে পিতা হলো জাবিল ফুরুজ এবং পিতাকে দিয়ে দেওয়ার পরে বাকি সব সম্পদ পেয়ে গিয়েছে কে, পুত্র। এজন্য পুত্র হলো আসবা। একটা জিনিস মনে রাখবা যে পিতা, পিতা আসবাও হইতে পারে, জাবিল ফুরুজ তো অবশ্যই, পিতা কিছু একটা অবস্থায় পিতা কি হইতে পারে, আসবা হইতে পারে দুইটা অবস্থায়। এগুলো আমরা এখন দেখবো। যে 2 নম্বরে দেখো পিতা নির্দিষ্ট অংশও পাবে আবার আসবাও পাবে, অর্থাৎ কি এক ঢিলে দুই পাখি পেয়ে যাবে। আর এই জিনিসটা কখন হবে, যখন মৃত ব্যক্তির কি কন্যা, পৌত্রী, প্রপৌত্রী ইত্যাদি মহিলা যখন থাকবে তখন পিতা কি পাবে, তখন পিতা তার নির্দিষ্ট অংশ 6/1ও পাবে, আবার কি আসবাও হবে। তাহলে দুইটার মধ্যে আমরা দেখি 1 নম্বর অবস্থা ছিল কি, যদি মৃত ব্যক্তির ছেলে থাকে অথবা ছেলের ছেলে থাকে তাহলে 6/1। এখন দেখলাম যে কি, যদি মৃত ব্যক্তির মেয়ে থাকে, হ্যাঁ, এরপরে হচ্ছে কি পৌত্রী থাকে অর্থাৎ নাতনি থাকে, যত নিচের দিকে যাক না কেন এরা যখন থাকবে তখন 6/1 প্লাস আসবা হবে। উদাহরণ যদি আমরা দেখি, এখানে পিতা আছে, কন্যা আছে, তাহলে পিতার অংশ হলো এখানে 6/1 আর কি আসবা। আর কন্যা হলো, কন্যার অবস্থাটা আমরা একটু পরে দেখবো, আমি বলে দিচ্ছি এখানে 2/1। তাহলে মাসালা কত হবে, মাসালা হবে হলো 6। তাহলে 6/1 6, আর কন্যা পাবে কত, কন্যা হচ্ছে 3 × 6 3। এই যে দেখো কন্যা হলো আসামে ফারাজ, তাকে আমি তার অংশ অর্ধেক 3 দিলাম, আবার পিতাকে তার নির্দিষ্ট অংশ 6/1 দিলাম, হইল কত 4, এখনো 2 বাকি আছে। এই যে এই বাকি 2, সেই বাকি 2 পিতা আসবা হিসেবে পেয়ে যাবে। তাহলে পিতা হলো 3, কন্যা হলো কি 3। এবার আসলে পিতার 3 নম্বর অবস্থাটা আমরা দেখি, যে পিতা হচ্ছে কেবল কি আসবা সূত্রে অংশ পাবে। এটা কখন হবে, যখন মৃত ব্যক্তির কোনো সন্তান থাকবে না, পুত্রের সন্তান থাকবে না, হ্যাঁ, এরকম কোনো ওয়ারিশ থাকবে না। তাহলে প্রথম অবস্থা আমরা দেখলাম যদি মৃত ব্যক্তির ছেলে থাকে অথবা ছেলের ছেলে থাকে তাহলে মৃত ব্যক্তি পাবে 6/1। 2 নম্বরটা দেখলাম মৃত ব্যক্তির যদি মেয়ে থাকে, নাতনি থাকে, তাহলে পাবে কত, তাহলে পাবে হচ্ছে 6/1 প্লাস আসবা। আর এখন যেটা দেখলাম সেটা হচ্ছে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান সন্ততি কিছুই না থাকে তখন গিয়ে সে কি পাবে, তখন গিয়ে পিতা সব সম্পত্তি পেয়ে যাবে, একেবারে পরিপূর্ণ আসবা পিতা হয়ে যাবে। সরি, আচ্ছা, তাহলে এটা যে আমরা যদি একটা উদাহরণ দেখি, যে মনে করো মৃত ব্যক্তির পিতা আছে এবং মাতা আছে, তখন কি হবে, যেহেতু কোনো সন্তান সন্ততি নাই তাহলে পিতা হচ্ছে আসবা, আর মাতা হলো এই অবস্থায় পাবে কত, মাতা এই অবস্থায় 3/1 পাবে। তাহলে আমাদের মাসালা হয়ে যাবে কত, মাসালা হবে 3। আর এই 3 থেকে মাতা পাবে 3/1 অর্থাৎ 1, আর বাকি 2 আসবা হিসেবে পিতা পেয়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই দিই, সেটা হলো তোমাদের একটা কনফিউশন থাকতে পারে, ঠিক আছে, আমি যে মাসালাগুলো বের করতেছি, মাসালা কিভাবে বের করতেছি, মাসালা বের করার একটা টেকনিক তোমাদেরকে আমি এখন দেখাই দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে।
হুম, মাসালা বের করার যে টেকনিকটা সেটা হলো, আমরা একটু আগে কি দেখলাম যে কয়টা অংশ কোরআনে বলা আছে। কোরআনের অংশগুলো হলো 2-এর 1, 4-এর 1, 8-এর 1, 3-এর 2, 3-এর 1, 6-এর 1। এই মোট 6টা অংশ কোরআনে বলা হয়েছে। এখন তোমরা যদি কখনো দেখো যে কোনো অবস্থায় 2-এর 1ও আছে, 4-এর 1ও আছে, 8-এর 1ও আছে, এটা হলো উপরের সারি। যদি দেখো যে উপরের সারি সংখ্যা আছে, অর্থাৎ আহ 2-এর 1 আর 8-এর 1 আছে, তখন কি করতে হবে? তখন ওই উপরের সারির সর্বোচ্চ যে সংখ্যাটা সেটাই হলো মাসালা। আবার অনেক সময় মনে করো যে শুধু নিচে সারি আসছে, যে 6-এর 1 আর 3-এর 1 আসছে, তখন মশলা কত হবে? তখন সর্বোচ্চটা হবে মাসালা। অর্থাৎ ধরো 3-এর 1 আছে আর 6-এর 1 আছে, তখন মাসালা হবে কত? 6। আবার ধরো যে 3-এর 1 আছে, 3-এর 2 আছে, দুইটাই 3, এই জন্য মাসালা হবে কত? 3। উপরেটাতে আসো, 4-এর 1 আছে, 8-এর 1 আছে, দুইটার মধ্যে সর্বোচ্চ কত? 8। এটাই কি? মাসালা। তাহলে যদি স্বতন্ত্রভাবে উপরের লাইন আসে তাহলে উপরের লাইনের সর্বোচ্চ সংখ্যাটা মাসালা, স্বতন্ত্রভাবে যদি নিচের লাইনটা আসে তাহলে নিচের লাইনটাই হচ্ছে কি, নিচের লাইনের সর্বোচ্চ সংখ্যাটাই কি? মাসালা। এইবার আসো, দুইটা যদি কম্বাইন্ড আসে তখন কি করব আমরা? দুইটা যদি কম্বাইন্ড আসে তখন একটু মনে রাখতে হবে, দুইটা যদি কম্বাইন্ড হয় তখন আমাদের করণীয় হলো যে উপরের সর্বোচ্চকে 3 দিয়ে গুণ। ঠিক আছে? উপরের সর্বোচ্চকে 3 দিয়ে গুণ সমান সমান মাসালা। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখলেই আর সমস্যা হবে না। এটা হলো কি মাসালা নির্ণয় কিভাবে করবা। মাসালা নির্ণয়ের পদ্ধতি, এটা হলো শর্টকাট টেকনিক। এবার একটা টেকনিক শিখাই দিই, যেটা হচ্ছে সবচেয়ে সেফ টেকনিক। সেটা হলো যে সংখ্যাগুলো আসবে না, সেই সংখ্যাগুলো কি করবা? লসাগু নির্ণয় করবা। যেমন ধরো কোনো জায়গায় যদি সংখ্যা থাকে, দেখো এখানে দেই যে 3-এর 1, 4-এর 1, 8-এর 1, 6-এর 1, 2-এর 1, অনেকগুলো সংখ্যা আছে। প্রথমে শর্টকাট টেকনিক দিয়ে করি। এখানে দেখি তো আমরা উপরের লাইনের কোনগুলো? উপরের লাইনের হচ্ছে 2-এর 1, 8-এর 1, 4-এর 1, উপরের লাইনের হলো 3টা। তাহলে উপরের লাইনের সর্বোচ্চ কত? এখানে 2, 4, 8-এর মধ্যে সর্বোচ্চ হলো কি? 8। এই 8কে আমরা 3 দিয়ে গুণ করবো, সমান সমান কত? 3-8 24। শর্টকাট টেকনিক আমরা দেখলাম। এইবার আমরা যেটা লসাগু করে যেটা বের করে সেটা আমরা দেখবো। তাহলে সংখ্যাগুলো আমরা বসাই যদি, 3, 4, 8, 6, 2। বুঝছেন? এই সংখ্যাগুলো যদি আমরা যদি লসাগু করি তাহলে 2 দিয়ে যাবে, 3 থাকবে, এখানে হবে 2, এটা 4, এটা 3, এটা 1। এবার যাবে হচ্ছে 3 দিয়ে, 3 একে 3, 2, 4, 1, 1। আবার যাবে 2 দিয়ে, 1, 1, 2, 1, 1। এবার যদি আমরা দেখি, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24। ঠিক আছে, শর্টকাট টেকনিকে তুমি যেতে পারো, আবার চলে তুমি ভেবে করে লসাগু করেও মাসালা নির্ণয় করতে পারো। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে করলাম। যে দেখো যে এখানে আছে 6-এর 1, এখানে আছে 2-এর 1, 6 আর 2 আমরা যদি লসাগু করি তাহলে আসে কত? 6। অথবা যদি আমরা ওই টেকনিকে যাই, 6 আর 2 এর মধ্যে এখানে উপরের সারির 2 আছে, 2 কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণা 6, সহজেই বের হয়ে যায়। ঠিক আছে, এইবার আমি আর অঙ্কগুলো ভেবে অবস্থার মধ্যে আর অঙ্কগুলো করবো না, তোমাদের জাস্ট অবস্থাগুলো বলে যাব। যে দাদার অবস্থা কি? দাদার অবস্থা হলো পিতার অবস্থার মতোই। 4টা মাসালা ব্যতিক্রম আছে, তবে 4টা মাসালার যে ব্যতিক্রম এগুলো তোমাদের আলিমের জন্য প্রয়োজন নাই, লাগবে না। 2 নম্বর হলো যে পিতার বর্তমানে দাদা বঞ্চিত হবে। যদি মৃত ব্যক্তির পিতা যদি জীবিত থাকে তাহলে দাদা সম্পদ পাবে না, দাদা তখন বঞ্চিত হয়ে যাবে। এবার আসলে যে বৈপিত্রীয় ভাই বোনদের অবস্থা, বৈপিত্রীয় ভাই বোনদের অবস্থা হলো 3টা। যদি একজন হয় তাহলে পাবে কত? 1/6। ঠিক আছে, আর এরপরে হলো যে যদি বৈপিত্র্য ভাই বোন 2 বা ততোধিক হয় তাহলে পাবে কত? 1/3, 3-এর 1 পাবে। তবে একটা জিনিস এখানে আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে বৈপিত্রীয় ভাই বোন
মিরাজ বন্টন এবং অংশ লাভের ক্ষেত্রে সমান। আমরা জানি যে ফারায়েজের একটা নিয়ম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। অর্থ হলো যে লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন ছেলে পাবে কতটুকু? দুইজন মেয়ের অংশের সমান পাবে। অর্থাৎ দুইজন মেয়ে যদি 10 পায় তাহলে একজন ছেলেই 10 পাবে। অথবা একজন একজন ছেলে যদি 30 পায় তাহলে দুজন মেয়ে কত পাবে? 15 15 করে পাবে। তাহলে দুইজন মেয়ে সমান পাবে একজন ছেলে। কিন্তু এই নিয়মটা একটা জায়গায় প্রযোজ্য হয় না। সেটা হলো কি, বৈপিত্র্য ভাই বোনদের ক্ষেত্রে। বৈপিত্র্য ভাই বোন, তারা যদি ভাই বোন যদি অনেকজনও থাকে, দুইজন ভাই 4জন বোন, তাহলে তারা কি সবাই সমান অংশই পাবে। এক্ষেত্রে লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন ওই সূত্রটা এখানে খাটবে না। তাদের তৃতীয় যে অংশ অবস্থাটা, সেটা হলো যে মৃত ব্যক্তির সন্তান সন্ততি, পুত্রের সন্তান ইত্যাদি যদি থাকে, এরা যদি থাকে, অথবা পিতা বা দাদা যদি থাকে। কয়জন বললাম? একটা হলো মৃত ব্যক্তির সন্তান সন্ততি, মৃত ব্যক্তির নাতি নাতকর যারা আছে। এরপরে হলো মৃত ব্যক্তির পিতা, মৃত ব্যক্তির দাদা। এই 4 শ্রেণীর কোনো এক শ্রেণী যদি উপস্থিত থাকে, জীবিত থাকে, তাহলে বৈপিত্রীয় ভাই বোন কি সর্বসম্মতিক্রমে উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে, তারা কোনো সম্পদ পাবে না। আচ্ছা, এবার আচ্ছা আমি আরেকটা অবস্থা শেষ করি, এরপর তোমাদের প্রশ্ন নেব যদি কোনো প্রশ্ন থাকে। স্বামীর অবস্থা যদি আমরা দেখি, স্বামীর অবস্থা কয়টা? স্বামীর অবস্থা হলো দুইটা। এক নম্বর হলো যে মৃত মৃত স্ত্রীর সন্তান সন্ততি এরা যদি কেউ না থাকে, তাহলে স্বামী পাবে কত? 2-1। মনে করো যে খাদিজা এবং আব্দুল্লাহ হাজবেন্ড ওয়াইফ, হ্যাঁ, এই অবস্থায় হঠাৎ করে খাদিজা মারা গেছে। খাদিজা যে মারা গেল, খাদিজার কোনো সন্তান নাই। এইবার খাদিজার যত সম্পদ আছে সব সম্পদের অর্ধেক পেয়ে যাবে কে? আব্দুল্লাহ। এটা হলো এক নম্বর অবস্থা, যে মৃত স্ত্রী যদি কোনো সন্তান না থাকে, তাহলে সন্তান না থাকলে স্বামী স্ত্রী সম্পদের অর্ধেক পেয়ে যাবে। এবার আসো 2 নম্বর উদাহরণ যেটা, সেটা হলো বা 2 নম্বর অবস্থাটা যেটা, সেটা হলো যে মৃত স্ত্রী যদি সন্তান থাকে, সন্তান থাকলে স্বামী পাবে কত? স্বামী পাবে 4/1। মনে করো যে খাদিজা, একটু আগে যেটা বললাম, খাদিজার মনে করো যে সন্তান আছে কয়জন? খাদিজার মনে করো যে একজন সন্তান আছে বা 5জন সন্তান আছে। এটা যদি হয়, তখন আব্দুল্লাহ কত পাবে? আব্দুল্লাহ পাবে খাদিজার পরিপূর্ণ সম্পদের 4/1 পাবে আব্দুল্লাহ। এটাই হলো এই অবস্থাটা। তাহলে স্বামীর অবস্থা দুইটা বললাম। যদি সন্তান সন্ততি না থাকে তাহলে অর্ধেক, আর যদি সন্তান সন্ততি থাকে তাহলে পাবে 4/1। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে করতে পারো, আমি একটু দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন এখন পর্যন্ত নাই, তাহলে আমরা সামনে অগ্রসর হই। জি। এইবার আসা হলো স্ত্রীদের অবস্থা। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম কাদের অবস্থা? এতক্ষণ আলোচনা করলাম স্বামীর অবস্থা। এবার আলোচনা করবো স্ত্রীর অবস্থা। অর্থাৎ স্বামী যদি মারা যায় তখন স্ত্রী কি পাবে? এটাই হলো যে মৃত স্বামী সন্তান সন্ততি যদি কেউ না থাকে তাহলে স্ত্রী পাবে কত? 4/1। আর যদি সন্তান সন্ততি থাকে তাহলে পাবে 8/1। দেখো, ফারায়েজ হলো একটা অলৌকিক জ্ঞান। ফারায়েজ একটা অলৌকিক জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থাগুলো বলে দিয়েছেন, যে অংশগুলো বলে দিয়েছেন, তুমি যত জটিল করো না কেন, যত ঘুরায় পেঁচে অঙ্ক করো না কেন, তোমার অঙ্ক মিলতে বাধ্য। তোমার অঙ্ক মিলবে। এটাই হলো একটা অলৌকিক জ্ঞান, যে তুমি সংখ্যা যত হেরফের করো না কেন, তুমি যতই বলো না কেন যে 5টা সন্তান ছিল, না 5টা না 15টা সন্তান ছিল, 20টা সন্তান ছিল, 10টা চাচা ছিল, অমুক ছিল, সেই ছিল, হ্যাঁ, যতই তুমি পেঁচাও না কেন, এই ফারায় আসছে শেষে গিয়ে কিন্তু তোমার অঙ্ক মিলে যাবে। এটাই হলো অলৌকিক জ্ঞান। আর তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যে সূত্রের কথা বলেছেন, যে কি, যে দুইজন নারী একজন পুরুষের সমান। অর্থাৎ কি, একজন নারী সবসময় একজন পুরুষের অর্ধেক পাবে। এই জিনিসটা কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যে আমরা দেখি। স্বামী স্ত্রীর মধ্যে আমরা কি দেখি? যখন সন্তান থাকবে না, তখন স্বামী পায় কত? স্বামী পায় 2/1। কিন্তু একই অবস্থায় স্ত্রী পায় কত? 4/1। আর যখন সন্তান থাকে, সন্তান থাকলে স্বামী পায় 4/1, আর স্ত্রী পায় কত? একই অবস্থায় স্ত্রী পায় 8/1। দেখছো, অর্ধেক হয়েছে। এখানে কিন্তু স্ত্রী স্বামীর অর্ধেক পাচ্ছে, এখানেও স্ত্রী স্বামীর অর্ধেক পাচ্ছে। আল্লাহ যে বলে দিলেন যে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে দুইজন নারী একজন পুরুষের সমান পাবে। অর্থাৎ একজন পুরুষ সবসময় কি দুই নারী সমান পাবে, অথবা এক নারী সবসময় কি পাবে? পুরুষের অর্ধেক পাবে। এই জিনিসটাই কিন্তু আমরা স্ত্রী এবং স্বামীর মধ্যে আমরা কি দেখতে পাই।
এবার আমরা আসি যে ঔরসজাত কন্যা যারা আছে তাদের কি অবস্থা হবে। ঔরসজাত কন্যা মানে কি? ঔরসজাত কন্যা মানে হলো কি, এটা আমার ঔরস থেকে আসে, এটা আমার নিজের কন্যা। কন্যা আরেক রকম হয়, আরেকটা কি হয় সেটা হলো যে আমার স্ত্রী আছে কিন্তু স্ত্রীর আগে একটা সংসার ছিল, সেই সংসারটা তার একটা কি কন্যা ছিল, ওটা হলো কি আমার ঔরসজাত কন্যা না। আমার যেটা যে আমার কাছ থেকে যে কন্যাটা হয়েছে সেটা হলো কি আমার ঔরসজাত কন্যা। তো ঔরসজাত কন্যাদের অবস্থা হলো কয়টা? তিনটা। এক নাম্বার হলো, কন্যা যদি একজন থাকে তাহলে সে সমস্ত সম্পদের অর্ধেক পাবে, ঠিক আছে? যেটা ওই যে একটু আগে যাই ওই পিতার অবস্থা করার সময় পিতার যে 2 নম্বর অবস্থায় বললাম যে পিতা এবং কন্যা থাকলে পিতা আসবা 6-এর 1 প্লাস আসবা, আর কন্যা হবে কত 2-এর 1। ওই যে 2-এর 1-এর ব্যাখ্যাটা এখন আসলো, যে কন্যা যদি একজন থাকে তাহলে সেই একজন কন্যা পাবে কত, পরিপূর্ণ সম্পদের অর্ধেক সম্পদ কন্যা পেয়ে যাবে। 2 নম্বরটা হলো যে ঔরজাত কন্যা যদি 2 বা ততোধিক হয়, যদি 2-এর অধিক হয়, তখন কন্যা পাবে হচ্ছে 3-এর 2, অর্থাৎ 2/3 সম্পদ তখন কন্যা পাবে। মৃত ব্যক্তির যত কন্যা আছে তারা সবাই মিলে 3-এর 2 পাবে, আর একজন থাকলে সেই একজন পাবে অর্ধেক, আর অনেকজন থাকলে তারা সবাই মিলে পাবে কত, 3-এর 2। এই জিনিসটা একটু করায় দিই। মনে করো যে পিতা আছে, তাহলে পিতার অবস্থা এখানে পিতার কয় নাম্বার অবস্থায় আসছে, এখানে পিতার 2 নম্বর অবস্থাটা দেখো। পিতার অবস্থা তিনটা, এইসব অবস্থাগুলো মনে রাখতে হবে যে পিতা সাথে যদি ছেলে থাকে অথবা ছেলের ছেলে থাকে তখন পিতা পাবে শুধু 6-এর 1, আর যখন কন্যা থাকবে, হ্যাঁ, এইভাবে নাতনি থাকবে তখন পাবে কত, 6-এর 1 এবং আসবা। আর 2 কন্যা এখানে পাবে হচ্ছে তোমার 3-এর 2 পাবে। এবার মাসালা কত হবে, 6 আর 3-এর মধ্যে কত, সর্বোচ্চ হলো 6, এজন্য মাসালা হবে 6। 6 যদি মাসালা দেয় তাহলে পিতা পাবে হচ্ছে 6-একে 6, আর 2 কন্যা পাবে হচ্ছে 3 × 6 2 × 4। এই জিনিসটা অনেকে বুঝো না যে 3 × 6 2 × 4 মানেটা আসলে কি। আমরা যখনই অংশ নির্ধারণ করি তখন আমরা কি করবো জানো, তখন আমাদের করণীয় হলো প্রথমে এই যে মাসালাটা আছে না, এই মাসালাকে আমরা তার অংশের সাথে আমরা কি করব, ভাগ দিব। 6-এর সাথে যখন আমরা 6-কে ভাগ দিলাম তখন উত্তর আসলো কত, 1। 6-একে 6, ওই ভাগফলটাকে 1 দিয়ে আমরা গুণ দিই। এখন যেহেতু সবসময় 1-এর সাথে গুণ দিই এই জন্য এটা আমরা আলাদা করে বলি না, ওই একটাই পরে কি এখানে আসে। একই ঘটনাটা এখানে ঘটে দেখো। 6 দিয়ে আমরা প্রথমে কি করি, 6 আর 3 ভাগ দিই, ভাগ দেওয়ার পরে ভাগফল কত আসে, 2 আসে। এইবার 2-কে আমরা এই 2 দিয়ে গুণ করি, তখন 2 2 কত হয়ে যায়, 2 2 4 হয়ে যায়। এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না। আমি যখন তোমাদের ক্লাস নিলাম তখন তোমরা দেখলাম যে অনেকেই এটার কনফিউশন মানে একদম শেষের দিকে ওটা তোমাদের ছিল, ঠিক আছে? এটা হলো একদম সহজ ওয়ে, ঠিক আছে? এভাবে করে যদি মনে রাখো তাহলে তোমাদের জন্য কি আর কঠিন লাগবে না। আচ্ছা, এটাই মুসলাম না, রেখে দিলাম যেটা তোমরা পরে বুঝতে পারো। তাহলে এবার আসো কি হবে, যে 2 কন্যা পেয়ে গেল 4, পিতা পাইলো কত, 1। এবার কত হয়, 4-একে 5 হয়, মোট সম্পদ ছিল কত, 6। বাকি আছে এখনো 1, সেই একটা পিতা কি হবে, পিতা আসবা হিসেবে সেই 1 পেয়ে যাবে। তাহলে পিতার হয় 2, আর 2 কন্যা 4 পায়, তার মানে একজন 2 2 করে পেয়ে যায়। ঠিক আছে, একদম সহজ জিনিস। এবার আমরা বাকিগুলো দেখি। ঔরসজাত কন্যা, তার সাথে যদি পুত্র থাকে তাহলে সেই পুত্র কি তাকে আসবা বানাবে, এবং তাদের মধ্যে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়্যিন অনুযায়ী অংশ কি বন্টিত হবে। অর্থাৎ যদি কোনো জায়গায় পুত্র যদি কন্যার সাথে চলে আসে তখন পুত্র তো নিজে আসবা, তখন পুত্র তার সাথে থাকা সেই কন্যাকেও কি করবে, আসবা বানায় নেবে। আসবার ব্যাখ্যাটা আমি ইনশাল্লাহ অংশ আলোচনা শেষ হওয়ার পরে আসবার ব্যাখ্যাটা করব, তখন তোমরা বুঝতে পারবে আসবা কারা হয়, কখন হয়, কিভাবে হয়। আচ্ছা, তাহলে দেখো যে এখানে পিতা আছে, 2 পুত্র আছে এবং কন্যা আছে। এই যে 2 পুত্র তারা এই কন্যাকে আসবা বানাবে, কিভাবে বানাবে দেখো। যে পিতা আছে, যেহেতু সন্তান আছে, ছেলে আছে, এজন্য পিতা পাবে কত, পিতা পাবে 6-এর 1, আর পুত্র তার সাথে থাকা কন্যাকে আসবা বানায় ফেলবে, যেন সবাই মিলে কি, সবাই মিলে আসবা। মাসালা কত হয়, মাসালা হচ্ছে 6, 6-একে 6, বাকি আছে কত, 5। এবার দেখো সূত্র কি, নিয়ম হলো যে একজন ছেলে সবসময় মেয়ের দ্বিগুণ পাবে। এখন ফারায়েজে কিন্তু কখনো কোনো ভগ্নাংশ কাজ করে না। তোমরা বলবা যে ছেলেকে 1 দেন, এরও 1 দেন, আর একে দেন কত, অর্ধেক, এটাই তো বলবা। কিন্তু কথা হলো যে ফারায়েজে কোনো ভগ্নাংশ কখনো কাজ করে না। ফারায়েজের নিয়ম হলো পূর্ণ সংখ্যা দিয়ে কাজ করতে হয়। তাহলে কন্যাকে আমাদের মিনিমাম দিতে হবে কত, 1 দিতে হবে, যেহেতু 1 হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা।
সর্বনিম্ন পূর্ণ সংখ্যা হচ্ছে এক। তাহলে কন্যাকে আমরা দিলাম এক। এখন পুত্রদেরকে দিতে হবে কন্যার কত, দ্বিগুণ, ডাবল দিতে হবে। তাহলে এক কন্যাকে যদি আমরা এক দিই, তাহলে পুত্রকে দিতে হবে কত, দুই। একেও দিতে হবে কত, দুই। তাহলে দেখো, পাঁচ মিলে গেছে না, দুই দুই চার আর একে পাঁচ, এই যে পাঁচ মিলে গেছে। ও পাবে দুই, ও পাবে দুই, ও পাবে এক। কেউ না বুঝলে এটা আমাকে বলো যে বুঝি নাই, বা কোনো কনফিউশন থাকলে জানাইতে পারো। হুজাইফা কবির মন্তব্য করেছে যে ম্যাথ করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ম্যাথ করাচ্ছি আমি আগে। তুমি ম্যাথ বলতে কোনটা বোঝাইছো, যে তোমার বুঝাচ্ছ, মানে তুমি কি মুনাসাখা কথা বলতেছো, নাকি এখানে যে উদাহরণগুলো আছে এগুলো করার কথা বলতেছো? আমি মুনাসাখায় ঢুকবো ইনশাল্লাহ। মুনাসাখায় ঢুকার আগে এই জিনিসগুলো আলোচনা করে যাচ্ছি আমি। হুজাইফা কবির একটু জানাও যে তোমার এই অঙ্কগুলো তোমার লাগবে কিনা, আমি যেগুলো উদাহরণ সবগুলো তোমাদের মানে তোমাকে করে দিতে হবে কিনা, তোমার জন্য করতে হবে কিনা। তাহলে আমি করবো, সমস্যা নাই। আর যদি বলো যে না, মুনাসাখার কথা বলতেছে, মুনাসাখায় আমি আরেকটু আরেকটু সময় লাগবে। আমি প্রাথমিক আলোচনাগুলো করে নিই, এরপর মুনাসাখায় ঢুকবো। আচ্ছা, এরপরে আসো। এরপরের অবস্থাটা আমরা দেখি যে পুত্রের কন্যা বা পৌত্রীদের অবস্থা, অর্থাৎ কি নাতনিদের অবস্থা। মৃত ব্যক্তির পুত্রের কন্যা অথবা পৌত্রী, অর্থাৎ কি নানী, অবস্থার দিক থেকে ঔরজাত কন্যাদের নেয়। অর্থাৎ ঔরজাত কন্যাদের যে অবস্থা, নাতনিদেরও কি একই অবস্থা। তবে তাদের অবস্থা হচ্ছে ছয়টা, একটু ভিন্নতা আছে। যদি একজন থাকে, একজন হইলে কত পাবে, অর্ধেক পাবে। তবে শর্ত হচ্ছে কি, ঔরজাত কন্যা থাকা যাবে না। তখন জিজ্ঞেস করতে পারো যে ঔরজাত কন্যা থাকলে কি হবে, এটা একটু পরে দেখবো যে ঔরজাত কন্যা যদি থাকে তখন কি হবে। যদি ঔরজাত কন্যা না থাকে, ঔরজাত কন্যা না থাকলে তখন নাতনি একজন থাকলে পেয়ে যাবে কত, অর্ধেক। যদি দুই বা ততোধিক থাকে তখন পাবে কত, তিনের দুই। তবে এখানে একই শর্ত যে ঔরজাত কন্যা থাকা যাবে না। এইবার আমরা দেখি 3 নম্বর অবস্থাটা। 3 নম্বর অবস্থাটা হচ্ছে যে মৃত ব্যক্তির একজন যদি ঔরজাত কন্যা থাকে, তখন নাতনি সবাই মিলে পাবে কত, ছয়ের এক। কেন? কারণ হলো মেয়েদের দুই তৃতীয়াংশ পূরণ করার জন্য। মেয়েদের দুই তৃতীয়াংশ পূরণ করার জন্য। এইবার তুমি জিজ্ঞেস করতে পারো মেয়েদের দুই তৃতীয়াংশ পূরণ করার জন্য জিনিসটার মানে কি। মানে হলো যে কোরআনে মেয়েদের অবস্থা যে বলা হয়েছে, সবসময় মৃত ব্যক্তি পুরা সম্পদ থেকে মেয়েদের জন্য মাত্র 3/2 রাখা হয়েছে। মেয়েদের জন্য পরিপূর্ণ সম্পদের 3/2 রাখা হয়েছে। আর বাকি 3/1 যে এক, এটা বাকিরা পাবে। এখন দেখো যে মেয়েদের মূল অংশ কত, 3/2। আর পরিপূর্ণ, সরি, এক, 2/1, আর পরিপূর্ণ অংশ হচ্ছে 3/2। এখন এখানে কি বললো যে 3/2 পরিপূর্ণ করার জন্য কত দিবে, 6/1 দিবে। এইবার 6/1 আর 2/1 যদি যোগ করো, তাহলে যোগফলটা আসে কত, 3/2। দেখছো, মানে অলৌকিক জ্ঞান কেন বলেছি আমি, যে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে একজন থাকলে তাকে দিয়েছেন 2/1, একাধিক মেয়ে থাকলে তাকে দিচ্ছেন কত, 6/1। কেন? কারণ হলো মেয়েদের পরিপূর্ণ অংশটাই কত, 3/2। এবং সেটাও কি এখান থেকে মিলে যাচ্ছে, জিনিসটা খুব সহজে মিলে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি, এটাও করে দিই, আচ্ছা এটাও করে দিই। আচ্ছা, মৃত ব্যক্তির ভাই, কন্যা, পুত্র পুত্রী আছে। তাহলে ভাই হবে হচ্ছে আসবা। ঠিক আছে। আর কন্যা যেহেতু একজন আছে, আমরা জানি যে আমরা ঔরসে কন্যা যখন অবস্থা পড়েছি তখন বলেছি যে ঔরসে কন্যা যদি একজন থাকে, তাহলে পাবে কত, 2/1 পাবে। আর এই অবস্থাটা মাত্রই দেখলাম যে যদি ঔরজাত কন্যা একজন থাকে, তার সাথে যদি একাধিক নাতনি থাকে অথবা একজন নাতনি থাকে, তারা সবাই মিলে পাবে কত, তারা সবাই মিলে পাবে হচ্ছে 6/1। এইবার যদি আমরা মাসালা নির্ণয় করি, 2 আর 6, 2 হচ্ছে উপরের সংখ্যা, উপরের 2কে আমরা 3 দিয়ে গুণ করলে কত হয়, 6 হয়। অথবা যদি তুমি কমন ওয়েতে করতে চাও, লসাগু নির্ণয় করলো, 2 আর 6 এর লসাগু 6 হয়। ঠিক আছে। কন্যা পাবে কত, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 6কে 6 দিয়ে ভাগ করলে 1। তাহলে 3 একে হয় কত, 4, রয়ে গেছে 2। এই 2 হাসবা হিসেবে ভাই পেয়ে যাবে। তাহলে মিলল 3 এ 2 5 আর 1 এ 6। অঙ্ক কিন্তু এখনো শেষ হয় নাই। কেন? এই যে দুইজনকে আমি এক দিলাম,
দুইজনকে যে এক দিলাম এটা তো হবে না, কারণ কি ফারায়াজে পরিপূর্ণ সংখ্যা দিতে হয়। তুমি বলতে পারো যে দুইজনকে হাফ হাফ করে দিয়ে দিব, কিন্তু ফারায়াজ এটা মানবে না। ফারায়াজের কথা হলো কি পরিপূর্ণ সংখ্যা দিতে হবে। পরিপূর্ণ সংখ্যা আমরা কিভাবে বানাবো? দুইজন আছেন এরা, এরা হচ্ছে মানুষ দুইজন, এই দুইকে আমরা মাসালার সাথে গুণ দিব, তাহলে 6 গুণ 2 সমান সমান কত? 12। প্রত্যেকটা সেক্টরে আমরা কি করব? প্রত্যেকটা সেক্টরে আমরা 2 দিয়ে গুণ করব। এই 2কে আমরা 2 দিয়ে গুণ করব, 3কে 2 দিয়ে গুণ করব, 1কেও আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দিয়ে গুণ 4, 3 দিয়ে গুণ 6, 2 একে 2। এবার দেখো পরিপূর্ণ সংখ্যা কিন্তু আসছে, এই 2 থেকে ও পাবে 1, ও পাবে 1, ও 6, ও 4, 6 4 10, 11 12, পরিপূর্ণ 12 হয়ে গেল। আচ্ছা, এরপরে আসো যে মৃত ব্যক্তি যদি কন্যা থাকে একাধিক, তাহলে পত্রীরা কি হবে? বঞ্চিত হয়ে যাবে। এটা বুঝতে পারছো কেন বললাম? দেখো, একটু আগে বলেছি যে মেয়েদের জন্য নির্ধারিত অংশ হলো কত? 3/2। আর আমরা এটাও জানি ঔরসজাত কন্যা যদি একাধিক থাকে, একাধিক ঔরসজাত কন্যা থাকলে তাদের অবস্থা কত? 3/2। এখন দুইজন যে কন্যা, এই দুইজন কন্যা এরাই তো 3/2 পেয়ে গেল। তাহলে মেয়েদের যে কোটা ছিল, কোটা তো পরিপূর্ণ হয়ে গেছে, এখন তার কিছু বাকি নাই। এজন্য পুত্রীরা কি হবে? পুত্রীরা বঞ্চিত হবে, তারা কিছুই পাবে না। ঠিক আছে, এটা যদি আমরা দেখি যে ভাই আছে, ভাই হচ্ছে আসবা, 2 কন্যা আছে, তারা পাবে কত? 3/2। এখন 3/2 যেহেতু কোটা পরিপূর্ণ হয়ে গেছে, এজন্য পত্রী কিছুই পাবে না। পত্রী মনে করে এখানে একজন 5 জন আছে, তারা কিছুই পাবে না। মাসালা কত হবে? মাসালা হবে এই যে 3 মাসালা, 3/2, এখানে 2 হবে, এখানে হবে 1, এখানে কিছুই হবে না। এই 2 থেকে ও পাবে 1, ও পাবে 1, ও পাবে 1, আর ও কিছুই পাবে না। এভাবে অঙ্কটা হয়ে গেল। কার কোনো সমস্যা থাকলে জানাতে পারো যে বুঝি নাই বা কোনো প্রশ্ন আছে। আচ্ছা, হুজাইফা কবির পরে বললো যে সে মুনাসাকার কথাই বলতেছে, ঠিক আছে সমস্যা নেই হুজাইফা কবির, একটু অপেক্ষা করো, আমরা মুনাসাকায় ঢুকবো, আর 10-15 মিনিট হতে সময় লাগবে আমাদের। আচ্ছা, এবার আসো যে তবে যদি 2 কন্যার সাথে একই স্তরে অথবা হ্যাঁ তৎনিম্ন স্তরে পৌত্রীদের সাথে একজন পৌত্র থাকে, তাহলে পৌত্রটি পৌত্রীদেরকে কি করবে? আসবা বানাবে। আসবা হওয়ার পরে লিজ্জাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন অনুযায়ী সম্পদ ভাগ হয়ে যাবে। দেখো, একটু আগে যেটা বললাম যে ভাই আছে, কন্যা আছে। এখন ভাই এবং কন্যা এরা মিলে তো সব সম্পদ কি করলো, মানে ভাই তো আসবা হিসেবে থাকলেও কন্যা কি করলো? তার ভাগের সম্পদ নিয়ে নিল, কিন্তু পৌত্রী এখানে কম পাইতো, কিন্তু পৌত্র এসে পৌত্রী কি করলো? আসবা বানাই ফেললো। জিনিস আমরা দেখি যে ভাই আছে, ভাই কি আসবা হবে? যেহেতু পৌত্র আছে, ভাই আসবা হবে না। এটা একটু আমি তোমাদেরকে আসবার আলোচনা করলে তখন বলবো যে ভাই কেন আসবা হবে না। কন্যা পাবে হচ্ছে 2/1, পৌত্র পৌত্রে তারা দুজন মিলে কি হয়ে যাবে? তারা দুজন মিলে আসবা হয়ে যাবে। এইবার মাসালা হচ্ছে কত? 2, ও পাবে 1, ওরা পাবে কত? 1। তাহলে এখানে আসো যে পৌত্রী কয়জন? পৌত্রী হচ্ছে 1, আর পৌত্র হচ্ছে 1-এর দ্বিগুণ, মানে কত? 2, মানে কি 3 হয় তারা। তাহলে এই 3 দিয়ে আমরা কি করব? এই 3কে আমরা 2-এর সাথে গুণ করব। 3 × 2 = 6, 3 × 1 = 3, 3 × 1 = 3। ঠিক আছে, কন্যা পাবে পরিপূর্ণ 3, আর পৌত্র 1, পৌত্র 2, পৌত্রী 1, আর এরা কিছু পাবে না। আচ্ছা, আর 6 নম্বর অবস্থাটা হলো মৃত ব্যক্তির পুত্র থাকলে পৌত্রী বঞ্চিত হয়ে যাবে। ঠিক আছে, মৃত ব্যক্তির স্ত্রী আছে, পুত্র আছে, আর পৌত্র আছে, তাহলে স্ত্রী কত পাবে? স্ত্রী হচ্ছে, যেহেতু সন্তান আছে, সন্তান থাকলে স্ত্রীর অংশ হচ্ছে 8/1, পুত্র হচ্ছে কি আসবা, যেহেতু পুত্র আছে অর্থাৎ বাবা আছে, এজন্য বাবার কন্যা কি পাবে না। মাসালা হচ্ছে কত? মাসালা হচ্ছে 8, এই পাবে 1, পুত্র পাবে কত? 7, পৌত্রী কিছুই পাবে না। এটা হলো অবস্থা। এবার বাকিগুলো জাস্ট বলে বলে যাবো, কারণ বাকিগুলোতেও কি আগের মতো আগের জিনিসগুলো জাস্ট একটু রিপিট হবে উদাহরণের ক্ষেত্রে, কিন্তু কথাগুলো চেঞ্জ হবে। কথাগুলো বলে বলে যাব। সহোদরা বোনের অবস্থা হলো 5টা, একজন থাকলে 2/1 পাবে, একাধিক থাকলে 3/2 পাবে। আর যদি সহোদরা কোনো বোনের সাথে যদি কি থাকে, মৃত ব্যক্তির সাথে, দেখো সহোদরা ভাইয়ের সাথে সহোদরা বোন থাকলে কি হবে? লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন, অর্থাৎ কি হয়ে যাবে? আসবা হয়ে যাবে, ভাই বোন মিলে কি হবে? আসবা হবে। এরপরে আসো যে কন্যাদের সাথে পুত্রদের সাথে সহোদরা বোন কি হবে? আসবা হবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন ইজআল আখাওয়াত মাআল বানাতি
আসবা, যে তোমরা মেয়ে এবং কি ছেলের মেয়ে এদের সাথে তোমাদের বোনদেরকে কি বানাও, আসবা বানাও। কারণ কি জানো? কারণ হলো আমরা সাধারণত যেটা দেখি সেটা হচ্ছে যে ফুফুরা সবসময় কি থাকে, ফুফুরা সবসময় বঞ্চিত হয়, সাধারণত ফুফুরা বঞ্চিত হয়। ঠিক আছে, আমরা আমাদের সমাজে যেটা দেখি সেটা হচ্ছে যে সব সময়, মানে এটা আমাদের মানে কালচারের কারণে হয়েছে না কেন হয়েছে আমি জানি না, সেটা ইদানিং হয়তো একটা মানে কি বলবো, একটা ফানি ভিডিও কিন্তু অনেক অনেক ভাইরাল। সেটা হচ্ছে অনেক ভিডিওতে দেখা যায় যে ছেলে এসে মাকে বলে, অথবা মা এসে মেয়ে এসে মাকে বলে যে ইয়ে আসতেছে, ফুফু আসতেছে। তখন মায়ের মন খারাপ হয়ে যায়, কে ফুফু কেন আসবে, অর্থাৎ হাজবেন্ডের বোন কেন আসবে। এই জন্য মায়ের যখন সাধারণত একটু ফুফুদের প্রতি একটু বিরূপ প্রতিক্রিয়া যখন থাকে, তখন সন্তানদেরও এটা কি থাকে, একটা খারাপ প্রতিক্রিয়া থাকে। এর জন্য দেখা যায় যে খালার জন্য খুবই উতলা হয়ে যায়, খালার জন্য খুবই ভালোবাসা, কিন্তু ফুফুর জন্য কি থাকে না, তেমন কোনো ভালোবাসা থাকে না। অর্থাৎ ফুফুরা কি হয়, বঞ্চিত হয়। হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই আছে, অবশ্যই ব্যতিক্রম আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা আমি সেটা বললাম, আমভাবে যেটা সেটা বললাম, সেটা কি, যে অধিকাংশ ক্ষেত্রে কি হয়, ফুফুরা বঞ্চিত হয়, ফুফুদের খোঁজ খবর নেয় না সাধারণত। এই জন্য ফুফুরা যে বঞ্চিত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফুফুদের জন্য একটা হক দিয়ে দিয়েছেন, যে না, এটা ফুফুদের জন্য নির্ধারিত। সেটা কি, যে মৃত ব্যক্তির যদি কন্যা থাকে, এই কন্যার সাথে মৃত ব্যক্তির বোন, অর্থাৎ কি এই বোন আর কন্যা থেকে ফুফুর সম্পর্ক, এই জন্য তারা কি হয়ে যাবে, আসবা হয়ে যাবে। জিনিসটা কিরকম, সেটা হলো যে দেখো, যে কন্যা এবং বোন দুইজন আছে। কন্যা আমরা জানি যে একজন কন্যা থাকলে কত পায়, একজন কন্যা থাকলে দুইয়ের এক পায়। আর বোন এখানে হয়ে যাবে আসবা, অর্থাৎ কন্যাকে যখন আমরা দুই অর্ধেক সম্পদ যখন দিয়ে দিব, বাকি সব সম্পদ কে পেয়ে যাবে, ফুফু পেয়ে যাবে। তাহলে মাসালা হলো দুই, অর্ধেক মানে কন্যা পাবে এক, আর এই যে বোন সে পাবে বাকি এক। ঠিক আছে, এরপরে আসো 5 নম্বর অবস্থা, যে মৃত ব্যক্তির পুত্র পৌত্র প্রপুত্র এরা, হ্যাঁ, এরকম ইত্যাদি কোনো পুরুষ থাকলে সহোদরা ভাই বোন কি হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। ঠিক আছে, কারণ ফারায়েজের একটা নিয়ম হলো আল আকরাব ফাল আকরাব, সবচেয়ে নিকটবর্তী যে সে আগে পাবে, যে দূরবর্তী সে পাবে না। ঠিক আছে, নিকটবর্তী যদি থাকে তখন দূরবর্তীর আর কোনো কি নেই, পাত্তা নাই। হ্যাঁ, নিকটবর্তী না থাকলে তখন দূরবর্তী থাকবে। যেমন মৃত ব্যক্তির পুত্র, সে হচ্ছে কি মৃত ব্যক্তির ঔরসজাত, সে আমার নিজের সন্তান, এর জন্য সেই বেশি হকদার। এর জন্য পুত্র পৌত্র এরা যখন থাকবে, তখন কি হবে না, সহোদরা ভাই বোন তারা কোনো সম্পদ পাবে না। কারণ ভাই বোন মানে হলো কি, ভাই হলো বোন হলো আমার বাবার সন্তান, তারা আমার সন্তান না। আমার ছেলে মেয়ে তারা হলো আমার সন্তান। এই জন্য সম্পদ পাওয়ার ক্ষেত্রে ভাই বোনের চেয়ে নিজের সন্তানরা বেশি হকদার। ঠিক আছে, এরপরে আসো, বৈমাত্রীয় বোনদের অবস্থা, 7টা অবস্থা, এটা একই রকম অবস্থা। সহোদরা বোন না থাকা অবস্থায় একজন থাকলে দুইয়ের এক, সহোদরা বোন না থাকা অবস্থায় দুইজন বা ততোধিক থাকলে কত, তিনের দুই। সহোদরা বোনের সাথে কি, তিনের দুই পূর্ণ করার জন্য ছয়ের এক। এরপরে একাধিক সহোদরা বোন থাকলে বৈমাত্রী বোনেরা কি হবে, বঞ্চিত হবে। দেখছো, আমরা কিন্তু এখানে নাতনি আর কন্যা যেরকম মিল ছিল, সহোদরা বোন আর বৈমাত্রী বোনের মধ্যে কি একটা মিল আছে। এরপরে আসে 5 নাম্বার, তবে দুজন সহোদরা বোনের বর্তমানে, হ্যাঁ, যদি বৈমাত্রীয় বোনের সাথে বৈমাত্রীয় ভাই থাকে, তাহলে এই ভাই বোন মিলে কি হবে, আসবা হয়ে যাবে। আর অবশিষ্ট সম্পদ কি হবে, লিজদাকারি মতো হাতের মুঠাই অনুযায়ী ভাগ হবে। এরপর আসে মৃত ব্যক্তির কন্যা পুত্রদের সাথে বৈমাত্রীয় বোনেরা কি হবে, আসবা হবে। ঠিক আছে, যেটা আমি একটু আগে বললাম, আল্লাহ রাসূলের হাদিস ইজারুল আখাওয়াত মাআল বানাতে আসবা, এই জিনিসটা এখানে বলা হয়েছে। এরপরে আসো একই জিনিসটা আবার, যে মৃত ব্যক্তির পুত্র পৌত্রের পর পুত্র এরা যদি থাকে, তাহলে বৈমাত্রীয় ভাই বোন এরা কি হয়ে যাবে, বঞ্চিত। বৈপিত্রীয় বৈমাত্রী যত ভাই বোন আছে এরা সবাই বঞ্চিত হয়ে যাবে, কারণ সন্তান থাকলে ভাই বোন কি সম্পদ পাবে না। ঠিক আছে, অথবা যদি দাদা থাকে, পিতা থাকে, তাহলে কি হবে না, সম্পদ পাবে না। দাদা পিতা থাকলে তারা সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। আচ্ছা, এবার আসে হচ্ছে মাতার অবস্থা। মাতার অবস্থা যাওয়ার আগে একটু তোমাদের করা প্রশ্ন আছে কিনা দেখি আমি। আচ্ছা, কার কোনো প্রশ্ন এখন পর্যন্ত দেখতেছি না আমি। মাতার অবস্থা হলো কয়টা, মায়ের অবস্থা হলো 3টা। ঠিক আছে, সরি, কথা, মায়ের অবস্থা হলো কয়টা, 3টা অবস্থা। 1 নম্বর হলো যে মৃত ব্যক্তির যদি সন্তান থাকে,
ঠিক আছে, সন্তান অথবা পুত্র সন্তান। সন্তান মানে কি? সন্তান মানে ছেলে সন্তানও হইতে পারে, পুত্র সন্তানও হইতে পারে, কন্যা সন্তানও হইতে পারে। ঠিক আছে, ছেলে মেয়ে যেই থাকুক। ঠিক আছে, ফারায় যে খেয়াল করবা যে সন্তান লেখা নাকি ছেলে লেখা নাকি মেয়ে লেখা। ঠিক আছে, যদি তুমি দেখো যে এই জায়গায় ছেলে মেয়ে দুইটাই হবে, তখন তুমি সন্তান লিখবা। আর যদি দেখো যে না এখানে শুধু ছেলে হবে, তখন তুমি ছেলে লিখবা। আর যদি দেখো যে না এখানে শুধু মেয়ে হবে, তখন শুধু মেয়ে লিখবা। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। সন্তান মানে কি? ছেলে মেয়ে দুইজনেই। তো মৃত ব্যক্তির যদি সন্তান থাকে অথবা পুত্রের সন্তান থাকে, অর্থাৎ কি পুত্রের ছেলেও হইতে পারে পুত্রের মেয়েও হইতে পারে, এরকম অধস্তন কোনো পুরুষ বা মহিলা যদি থাকে, অথবা যে কোনো ধরনের দুই বা ততোধিক ভাই বোন, এটা খেয়াল করবা কিন্তু। এটা অনেকের খেয়াল থাকে, এটা একসময় আমারও খেয়াল থাকতো না। দুই বা ততোধিক ভাই বোন, ভাই বোন একজন থাকলে হবে না, একজন ভাই অথবা একজন বোন থাকলে হবে না, দুইজন থাকতে হবে। হয় দুইজন ভাই থাকতে হবে, অথবা দুইজন বোন থাকতে হবে, অথবা এক ভাই এক বোন। অর্থাৎ সংখ্যাটা দুই হইতে হবে বা দুইয়ের চেয়ে বেশি হইতে হবে। যদি এটা হয়, তাহলে মা পাবে কত? এক ষষ্ঠাংশ। ঠিক আছে, দেখি আমরা যে মৃত ব্যক্তির কে আছে, মাতা আছে, দুই পুত্র আছে, কন্যা আছে। তাহলে মাতা কত পাবে? যেহেতু পুত্র কন্যা আছে, সন্তান আছে, তাই মাতা পাবে কত? ছয়ের এক পাবে। এটা সবাই মিলে হয়ে যাবে আসা ভাগ। তখন মাসালা হবে কত? মাসালা হবে ছয়, মাতা পাবে এক, বাকি যে পাঁচ আছে সেই পাঁচটা ওরা পাবে। তাহলে এখানে দেখো দুই, দুই, এক, এই জিনিসটাই এভাবে করে আমরা দিব যে দুই, দুই, এক স্বরূপ, আর মাতা পাবে এক, এভাবে করে ছয় হয়ে গেল। আচ্ছা, এবার আসো যে উপরের তো কেউ না থাকলে, উপরে যাদের কথা বলা হয়েছে যে সন্তান, পুত্রের সন্তান, এরপরে একাধিক ভাই বোন, এরা যদি না থাকে, তখন মাতা পাবে কত? তখন মাতা পাবে এক তৃতীয়াংশ, তিনের এক পাবে। ঠিক আছে, অথবা এক ভাই থাকলে, এক বোন থাকলে, তখন মাতা কত পাবে? তিনের এক পাবে। উদাহরণ দেখি আমরা, পিতা আর মাতা আছে। আমরা পিতার অবস্থা দেখি, পিতার অবস্থা আমাদের একটু খেয়াল করো যে পিতার তিনটা অবস্থা ছিল। লাস্টের অবস্থা কি ছিল? যদি কোনো সন্তান সন্ততি না থাকে মৃত ব্যক্তির, তখন পিতা হয়ে যাবে কি? আসবা। আর মৃত ব্যক্তির সন্তান সন্ততি না থাকলে, একাধিক ভাই বোন না থাকলে, তখন মাতা পাবে কত? তিনের এক। ঠিক আছে, এবার মাসালা কত? যেহেতু তিন আছে, তিনটাই কি মাসালা। মা পাবে এক, বাকি দুই পাবে কে? বাবা। শেষ। আচ্ছা, এইবার আসো মায়ের 3 নম্বর অবস্থাটা, এটা একটু খেয়াল করে শুনবা, একটু মনোযোগ দিয়ে শুনবা। এখানে অনেকেরই কি হয়, কনফিউশন থাকে। ঠিক আছে, 3 নম্বর অবস্থাটা হলো স্বামী স্ত্রী যে কোনো একজনের অংশ দেওয়ার পরে মাতা এই যে অবশিষ্ট অংশের এই জিনিসটা খেয়াল করবা, অবশিষ্ট অংশে তিনের এক পাবে। ঠিক আছে, মাতা তিনের একই পাবে। দেখো 2 নম্বর অবস্থাতে মাতা কত পাইতো? তিনের এক পাইতো। এখানেও মাতা তিনের একই পাচ্ছে, কিন্তু অবশ্যই কি সেটা অবশিষ্ট অংশের, পরিপূর্ণ অংশের না। ঠিক আছে, জিনিসটা কিরকম ব্যাখ্যা করতেছি। এটা দুইটা মাসালাতে হয়, সেটা হলো আরবিতে বলা হয় জাউজ ও আবাওয়াইন। ঠিক আছে, অর্থাৎ স্বামী এবং পিতামাতা যদি থাকে তখন, আরেকটা হলো স্ত্রী এবং পিতামাতা যদি থাকে তখন। বিষয়টা কিরকম আমরা আগেই বললাম যে স্বামী অথবা স্ত্রী, তাদের অংশ আগে দিয়ে দিতে হবে। এখানে আগে আমরা দেখি অংশগুলো কি। স্বামীর অবস্থা কি? স্বামীর অবস্থা আমরা জানি যে দুইটা অবস্থা। 1 নম্বর হলো সন্তান না থাকলে দুইয়ের এক, সন্তান থাকলে চারের এক। এখানে যেহেতু সন্তান নাই, তাই স্বামী পাবে কত? দুইয়ের এক। পিতা মাতা, পিতা যেহেতু কোন মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি নাই, এজন্য পিতা হলো কি? আসবা। আর মাতার অবস্থাটা কি? যেহেতু কোনো সন্তান সন্ততি কেউ নাই, ঠিক আছে, একাধিক ভাই বোনও নাই, কিন্তু স্বামী আছে। স্বামী যদি থাকে, তখন মাতা কত পাবে? অবশিষ্ট সম্পদের তিনের এক, অবশিষ্ট তিনের এক পাবে। এইবার মাসালা নির্ণয় করো। দুই আর তিনের মাসালা কত? দুই আর তিনের মাসালা হলো কত? ছয়। ছয় যদি মাসালা হয়, তাহলে আগে স্বামীর অংশ দিয়ে দিতে হবে। স্বামীর অংশ কত? 3 × 6। ঠিক আছে, স্বামীর অংশ হলো 3 × 6। এইবার দেখো, 6 থেকে যখন 3 চলে গেল, বিষয়টা কি বলা হয়েছিল? স্বামী অথবা স্ত্রীর অংশ আগে দিয়ে দিতে হবে। যে দেওয়ার পরে, অংশ দেওয়ার পর অংশ আগে দিয়ে দিতে হবে। এই যে অংশ আমি দিয়ে দিলাম, 6 থেকে যখন 3 চলে গেল, হাতে আছে কত? আর 3 আছে। এই তিনের এক পাবে কে? মাতা। তাহলে তিনের এক কত? এক। এখন দেখো 3 আর 1 চলে গেল, আর বাকি আছে কত? 2, 6। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? এটা জানাও তোমাকে কমেন্টে, বিষয়টা ক্লিয়ার কিনা। এটা একটু একটু হালকা একটু ক্রিটিক্যাল, খুব বেশি কঠিন না জিনিসটা, হালকা একটু পেঁচানো আর কি জিনিসটা।
কারণ আমরা অন্যদেরকে যখন সম্পদ দিই তখন সবসময় আমরা কি এই মাসালাটাকে আমরা কি করি সবার মধ্যে ভাগ করে দিই, কিন্তু মায়ের ক্ষেত্রে এই জায়গায় ভিন্ন, যে পরিপূর্ণ সম্পদ সে পাবে না স্বামী অথবা স্ত্রীকে দিয়ে দেওয়ার পর। আরেকটা উদাহরণ তোমাদেরকে দেখাই, যে কি মৃত ব্যক্তির স্ত্রী এবং পিতা মারা জীবিত থাকলে এটা আমরা দেখি যে স্ত্রী আছে, যেহেতু সন্তান নাই, সন্তান না থাকলে স্ত্রী পায় কত, 4/1। পিতা এখানেও আসবা, ঠিক আছে। আর মাতা কত, মাতা হচ্ছে অবশিষ্ট 3/1, ঠিক আছে। তাহলে আমাদের মাসালা কত হবে, 3 আছে আর 4 আছে, মাসালা হচ্ছে 3 4 12, ঠিক আছে। স্ত্রীকে আমরা কত দিব, 12 4 ভাগ দিলে স্ত্রী পাবে 3। এইবার দেখো এখানে আবার একই রকম অবস্থা, 12 থেকে যখন তোমার 3 চলে গেল আছে কত, 9। এইবার এই 9-এর 3/1 পাবে কে, মাতা। 9-এর 3/1 কত, 3 দিয়ে 1 9, মাতা পাবে 3। এইবার দেখো 3 আর 3 চলে গেল 6, 12 থেকে আর কত আছে, 6 বাকি আছে। একটু আমাকে জানাও বুঝতে পারছো কিনা, অথবা কারো কোনো সমস্যা আছে কিনা, কনফিউশন আছে কিনা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আমি দেখতেছি না, তাহলে আমরা এরপরে আগাই। শেষে গিয়ে হলো দাদির অবস্থা। এর মাধ্যমে আমাদের কি 12 শ্রেণীর অবস্থা শেষ, এরপর আমার সামনে আগায় যাব। দাদির অবস্থা, দাদির অবস্থা কি, যে দাদির জন্য হচ্ছে পরিত্যক্ত সম্পদের 6/1 ভাগ। দাদির অবস্থা একটাই, যে কত পাবে, 6/1 পাবে। সেটা কখন, এইবার দাদিটা পিতার দিক থেকে হোক মাতার দিক থেকে, অর্থাৎ কি দাদি হোক বা নানি হোক, দুজনের যেই হোক, ঠিক আছে, সে কি পাবে, 6/1 পাবে। এখন দাদি নানি মনে করো দুজনই আছে, দুইজন মিলে 6/1 পাবে। শুধু একজন আছে, 6/1 পাবে। তবে বঞ্চিত কখনো হবে, যদি পিতা জীবিত থাকে তাহলে পিতার দিকের দাদি কি হবে, বঞ্চিত হবে। মনে করো যে তোমার বাবা বেঁচে আছে এবং তোমার দাদিও বেঁচে আছে, তুমি মারা গেলে তোমার সম্পদ তোমার বাবা পাবে, তোমার দাদি আর সম্পদ পাবে না। আরেকটা হলো যে মাতা জীবিত থাকলে উভয় দিকের দাদিগণ বঞ্চিত হবে, অর্থাৎ কি দাদি নানি দুইজনে বঞ্চিত হবে। তুমি মারা গেছো কিন্তু তোমার মা জীবিত আছে, দাদিও জীবিত আছে, নানিও জীবিত আছে। যেহেতু তোমার মা বেঁচে আছে এজন্য তোমার দাদি নানি কেউ তোমার সম্পদ পাবে না। যদি তোমার মা না থাকে তখন তোমার দাদি নানি দুজনে তোমার সম্পদ পাইতো, ঠিক আছে। একটা উদাহরণ আছে, এই লাস্ট একটা উদাহরণ করায় দিই, যে দাদি এবং পুত্র মৃত ব্যক্তির। তাহলে দাদি কত পাবে, দাদির অংশ হলো আমরা দেখলাম যে দাদির অংশ হচ্ছে 6/1, আর পুত্র হচ্ছে কে, আসবা। তাহলে মাসালা হবে 6, দাদি 1, বাকি 5 হচ্ছে কে, পুত্র, ঠিক আছে। এই হলো তোমাদের মোট 12 শ্রেণীর সবার অবস্থাগুলো আলোচনা করে ফেললাম খুব সংক্ষেপে, যেহেতু তোমাদের রিভিশন ক্লাস, রিভিশনের খুব বেশি সময় এখানে নিলাম না। এইবার আসো আসবা, তখন যে বললাম আসবা আসবা আসবা, আসবা কিভাবে হয়, কেমনে হয়, হ্যাঁ এই জিনিসটা তোমাদেরকে এখন এখানে দেখাই দিব, যে কে কখন আসবা হবে, কে কখন বঞ্চিত হবে, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের এখন দেখাই দিব। 1 নম্বরটা হলো যে জুজ উল মাইয়িত, সবার আগে আসবা হবে হচ্ছে জুজ উল মাইয়িত, অর্থাৎ মৃত ব্যক্তির অংশ। মৃত ব্যক্তির অংশকে, মৃত ব্যক্তির অংশ হচ্ছে মৃত ব্যক্তির পুত্র, ছেলে, পুত্রের পুত্র, পুত্রের পুত্র, ঠিক আছে। এইভাবে যত নিচের দিকে যায় এরা কারা, এরা হচ্ছে মৃত ব্যক্তির অংশ। এইবার কথা হচ্ছে যদি পুত্র জীবিত থাকে তাহলে পুত্র আসবা হবে, বাকি সব বাদ, এরা আর কেউ কি কিছুই পাবে না। যদি পুত্র জীবিত থাকে তাহলে এরা কেউ কিচ্ছু পাবে না, ঠিক আছে। এবার আসো, এবার আসো, মনে করো যখন পুত্র জীবিত থাকবে না তখন আমরা দেখবো যে পুত্রের পুত্র আছে কিনা, ঠিক আছে। ভালো করে খেয়াল করো। আচ্ছা আমি আগে দেখাই দিই কোনটার মানে কি। জুজউল মাইয়িত মানে হলো মৃতের অংশ, আসলুল মাইয়িত মানে হলো কি মৃতের মূল, জুজউ আবিল মাইয়িত মানে হলো কি মৃতের পিতার অংশ, আসলু জাদ্দিল মাইয়িত অর্থ হলো কি মৃতের দাদার অংশ, ঠিক আছে। এই জিনিসগুলো ব্যাখ্যা করি, যে মৃতের অংশ মানে কি পুত্র, পুত্রের পুত্র, পৌত্র এরা। মৃতের মূল মানে কি পিতা, দাদা, পিতার দাদা, দাদার দাদা এরা। মৃতের পিতার অংশ মানে হলো কি ভাই, ভাইয়ের পুত্র, ভাতিজার পুত্র এরা। মৃতের দাদার অংশ মানে কি চাচা, চাচার পুত্র, চাচার পুত্র
এরা, ঠিক আছে। এইবার আসো যে আসবা হওয়ার ক্ষেত্রে সবচেয়ে হকদারকে যে দেখো লেখা আছে আল আকরব ফাল আকরব, আগে সবচেয়ে নিকটবর্তী যে সে আসবা হবে, সে না থাকলে তখন আস্তে আস্তে আমরা দূরের দিকে যাব। তাহলে যে মারা গেল তার সবচেয়ে কাছের হচ্ছে তার ছেলে, ছেলে যদি না থাকে ছেলের ছেলে, সে না থাকলে তার ছেলে, ঠিক আছে। এবং মনে করো পুত্র আসবা হইলো, বাকি কেউ আর কিচ্ছু পাবে না। যদি পুত্র না থাকে, যদি পুত্র না থাকে তখন দেখবো পুত্রের পুত্র আছে কিনা, সে যদি থাকে তাহলে ও ওই সব সম্পদ পেয়ে যাবে, বাকিরা আর কেউ কিছু পাবে না। এখন দেখো যে এমন হইতে পারে যে মৃতের কোনো অংশ নাই। হ্যাঁ, মনে করো তোমরা কেউ একজন এখনই বিজনেস করো, তোমাদের এক একজনের কয়েক লাখ টাকা সম্পদ হয়ে গেছে, কিন্তু বিয়ে শাদী এখনো করো নাই, ছেলে মেয়ে এখনো নাই। এখন যদি তুমি মারা যাও, তাহলে প্রথমে দেখতে হবে কি মৃতের অংশ আছে কিনা, যেহেতু তোমার কোনো ছেলে নাই, সন্তান নাই, এই জন্য প্রথম অংশটা বাদ। তখন আমরা যাবো দ্বিতীয় অংশে, তোমার মূলের দিকে যাব, তোমার মূল কি। প্রথমে হচ্ছে আমরা যাব হচ্ছে অংশের দিকে, অংশ যদি না থাকে তখন আমরা যাব হচ্ছে কি উপরের দিকে, ঠিক আছে। তাহলে তোমার মূলকে, তোমার মূল হচ্ছে তোমার পিতা, দেখতে হবে তোমার বাবা আছে কিনা। বাবা যদি না থাকে তখন যাইতে হবে কার কাছে, তখন যাইতে হবে দাদার কাছে। এভাবে উপরের দিকে উঠতে হবে, যে দাদার বাবা, তার বাবা, তার বাবা, যত উপরের দিকে যাওয়া যায়। এরা কেউ যখন থাকবে না, এরা কেউ যখন থাকবে না, তখন আমরা আসবো হচ্ছে কোথায়, জুজ ও আবিল মাইয়েত, অর্থাৎ মৃতের পিতার অংশ। পিতার অংশকে মৃতের ভাই, ভাইয়ের ছেলে, ভাতিজার ছেলে, এরা কারা অংশ, মৃতের পিতার অংশ, ঠিক আছে। আর মনে করো যে ভাই আছে, ভাই থাকলে ভাই কখন থাকবে, ভাই কখন পাবে, যখন পুত্র, পুত্র, হ্যাঁ, এ পিতা, দাদা, এরা যখন থাকবে না তখন ভাই আসবা হবে। আর যদি ওরাও থাকে, ভাইও থাকে, তখন কিন্তু ভাই আর আসবা হবে না। কেন? কারণ ওই যে উপরে যে আছে সে বেশি নিকটবর্তী, সে বেশি আসবা হওয়ার ক্ষেত্রে হকদার, এই জন্য সে আসবা হয়ে যাবে, ভাই আর কিছুই পাবে না, ঠিক আছে। এইবার আসো যে মনে করো ভাইও নাই, তখন আমরা যাব যে মৃতের দাদার অংশ আছে কিনা, চাচা, চাচার পুত্র, চাচার পৌত্র, এভাবে যত নিচের দিকে যায়। জিনিসটা একটু সুন্দর করে যদি তোমাদেরকে দেখাই দিই, দেখো, মনে করো যে মারা গেল, তার নাম হচ্ছে আব্দুর রহমান, মারা গেছে, ঠিক আছে। আমাদের প্রথমে দেখতে হবে যে আব্দুর রহমানের কোনো ছেলে আছে কিনা, ছেলে বা কি, ছেলের ঘরে নাতি আছে কিনা, এটা আমাদের আগে দেখতে হবে। যদি ছেলে এবার ছেলের ঘরে নাতি থাকে তাহলে সে কি হয়ে যাবে, আসবা হয়ে যাবে। এখন মনে করো এইটা হলো কি আব্দুর রহমানের অংশ, আব্দুর রহমান থেকে বের হয়েছে, আব্দুর রহমানের কি অংশ, ঠিক আছে। এখন যখন আব্দুর রহমানের অংশ যখন নাই, তখন আমরা যাবো আব্দুর রহমানের উপরের দিকে, আব্দুর রহমানের মূলের দিকে। মূল হলো কি তার পিতা, তার পিতা যদি না থাকে, পিতার মূল তার দাদা, দাদাও যদি না থাকে দেখতে হবে তার উপরে কিছু আছে কিনা, তো এটা যদি না থাকে তখন এটাও বাদ। এখন দেখো যে অংশবাদ, মৌলবাদ, তখন এবার আমরা কোথায় যাব, যে এরাও নাই এরাও নাই, তখন কোন দিকে যাব, তখন দেখতে হবে যে পিতার অংশ দেখতে হবে। এতক্ষণ তো দেখলাম আমরা আব্দুর রহমান নিজের অংশ দেখলাম, আব্দুর রহমান যেহেতু নিজের অংশ নাই, এখন সে তার পিতার অংশের দিকে যাবে। পিতার অংশ মানে কি, তার ভাই, ঠিক আছে, পিতার অংশ মানে কি ভাই, ভাই বেঁচে নাই, তখন দেখতে হবে ভাইয়ের ছেলে আছে কিনা, ঠিক আছে। এভাবে যত নিচের দিকে যায়, এরা যদি না থাকে তখন আমরা চলে যাব পিতার উপরে, দাদার অংশে চলে যাব, ঠিক আছে। দাদার অংশে যাব, দাদার অংশ কি, দাদার অংশ মানে কি পিতার ভাই, মানে চাচা। চাচা যদি না থাকে তখন দেখবো চাচাতো ভাই, ঠিক আছে। এই যে এটাই হলো আসবা হওয়ার যেই বিষয়টা, যে আসবা কিভাবে হয়। সবার আগে ছেলে হকদার, ছেলে থাকলে বাকিরা কেউ কিছু পাবে না। ছেলে যদি না থাকে তখন পাবে পিতা, পিতা না থাকলে তখন পাবে দাদা, দাদা না থাকলে তখন পাবে কে, ভাই, ভাই না থাকলে তখন পাবে ভাতিজা, ভাতিজা না থাকলে তখন পাবে চাচা, চাচা না থাকলে তখন পাবে চাচাতো ভাই। এটাই হলো কি আসবা হওয়ার যে সিরিয়ালটা, ঠিক আছে। এই সিরিয়ালটা খেয়াল রাখবে, আমি ক্রসগুলো কেটে দিই, ঠিক আছে। এটাই হলো কি আসবা হওয়ার যে সিরিয়ালটা, যে পর্যায়টা, হ্যাঁ, যে ক্রমটা, এই ক্রমটা তোমাদের মনে রাখতে হবে, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা, ঠিক আছে। তোমরা সহজে এটা বুঝতে পারবে। তাহলে যদি মনে করো যে মৃত ব্যক্তির পিতা আছে, পুত্র আছে, ভাই আছে, চাচা আছে, তাহলে এদের মধ্যে আমি একটু লিখে দিই এখানে,
মৃত ব্যক্তির মনে করো পুত্র, সরি পুত্র না, পুত্র দিতে সহজে পেরে যাবে। মৃত ব্যক্তির মনে করো পিতা আছে, দাদা আছে, ভাই আছে, চাচা আছে। এই অবস্থায় আসবা কি হবে? যেহেতু পুত্র নাই, তখন তার পিতা আছে, পিতা হবে আসবা। মনে করো পিতাও নাই, কে হবে আসবা? দাদা হবে আসবা। মনে করো দাদাও নাই, তখন কি হবে আসবা? তখন ভাই হবে আসবা। ভাইও নাই, তখন চাচা হবে আসবা। আর দেখো, যখন পিতা আসবা হচ্ছে, তখন বাকি সবাই কি হয়ে যাচ্ছে? বঞ্চিত হয়ে যাচ্ছে। আর যখন পিতা নাই, দাদাও আসবা হচ্ছে, তখন বাকিরা বঞ্চিত হয়ে যাচ্ছে। ঠিক আছে? এভাবে করে বিষয়গুলো সামনের দিকে আগাবে। ঠিক আছে? আসবা আমরা এভাবে নির্ণয় করব। এবার আসে আসবা কয়ভাবে হয়। আসবা দুই প্রকার, একটা হলো আসবা নাসাবিয়া আর একটা হলো সাবাবিয়া। নাসাবিয়া মানে হলো বংশগত, সাবাবিয়া মানে কারণগত, অধিকার গেলাম না। বংশগত যেটা, সেটা হলো আসবা বিনাফসিহি, যে নিজে নিজে আসবা। এই যে এতক্ষণ যে চার প্রকার আলোচনা করলাম না, এই যে এরা এরা সবাই হচ্ছে কি নিজে নিজে আসবা। ঠিক আছে? আসবা বিনাফসিহি, এরা নিজে নিজে আসবা। এবার আসে হচ্ছে আসবা বিগয়রিহি, অর্থাৎ কি অন্যের সাথে আসবা বা অন্যের মাধ্যমে আসবা, যে তাকে আসবা বানাচ্ছে। যেমন কন্যা, পৌত্রী, সহোদরা বোন, সহোদরা, হ্যাঁ বৈমাত্রী বোন। এটা আমরা একটু আগে দেখেছি কিন্তু, যে কন্যা কি, পুত্র যদি আসবা থাকে, পুত্র থাকলে পুত্রের কারণে কন্যা আসবা হচ্ছে, কন্যা কিন্তু এমনি আসবা না। এরপরে মনে করো পৌত্রী, মৃত ব্যক্তি যদি পৌত্র থাকে, এই পৌত্রের কারণে কি পৌত্রী আসবা হচ্ছে। সহোদরা বোন, ভাই যদি থাকে, ভাই থাকলে ভাইয়ের কারণে সে আসবা হচ্ছে, নাহলে সে আসবা হইতে পারতো না। বৈমাত্রীয় বোন, এটাও কি ভাইয়ের কারণে আসবা হইতে পারতেছে, ভাই না থাকলে কি হইতে পারতো না? আসবা হইতে পারতো না। তাহলে আসবা বিগয়রিহি, সে অন্যের কি হয়, অন্যের মাধ্যমে সে আসবা হচ্ছে। আর আসবা মা গায়রিহি মানে কি অন্যের সাথে আসবা, যেটা আমরা ফুফুর ক্ষেত্রে দেখলাম। আল্লাহ রাসূলের হাদিস, যে জাউল আখওয়াত মা আল বানাতি আসবা, যে তোমরা কি করো, তোমাদের বোনদেরকে তোমাদের কন্যাদের সাথে তোমরা কি বানাও, আসবা বানাও। এটা হলো ফুফু, যেটার হাদিসটা হচ্ছে লিখে দিই এখানে। জাউল আখওয়াত মাল বানাতি আসবা। ঠিক আছে? এই হলো আসবার পরিপূর্ণ আলোচনা। একটু দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আসবা আলোচনা কিন্তু এইটুকু, আসবা শেষ। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা এবার সামনে আগাই। আসবার পরে কি? আসবের পরে হচ্ছে বাবু মাখারিজুল ফুরুজ, যে নির্ধারিত অংশ আমরা বের করব কিভাবে। ওই যে তোমাদেরকে শুরু থেকে দেখাই দিলাম না, মাসালা বের করার নিয়ম। এই যে মাসলা নির্ণয়ের পদ্ধতি, এটাই হলো কি বাবু মাখরাজুল ফুরুজ। এটা আলোচনাটা অনেক পরে ছিল, আমি আগে আগে আলোচনা করে ফেলছি। ঠিক আছে? এই জন্য এটা আমি আর আলোচনা করলাম না। ঠিক আছে? যেটা আলোচনা একবার করা হয়েছে। এবার আসো আউল। আউল জিনিসটা কি? আউল জিনিসটা হচ্ছে হুয়া জিয়ারত সাহমিন আও আকসারু আলাল মাখরাজ। ঠিক আছে? যে অর্থাৎ, যে মিরাজের মাখরাজ বা অংশ নিরূপণকারী সংখ্যার উপর তার অংশসমূহ হতে কিছু অংশ বৃদ্ধি হওয়া হচ্ছে আউল। ওই যে আমরা প্রত্যেকটা অংশের উপরে মাসালা লিখছি না, মাসালা মনে করো 6 আছে, এখন তুমি যোগ করে দেখলা 7 হয়ে গেছে। এই 6 যে 7 হয়ে গেল, এটাকে বলা হয় আউল। অর্থাৎ মাসালা যখন বেড়ে বড় হয়ে যাবে, এটা আউল। মাসালা যখন কমে ছোট হয়ে যাবে, এটা রদ। এখন তার মানে তুমি অঙ্ক ভুল করলা, পরে বলে দিলে আউল, এটা কিন্তু হবে না। ঠিক আছে? যে আমি অঙ্ক ভুল করলাম, কিন্তু ভুল করে লিখে দিলাম আউল হয়েছে, এজন্য বেশি হয়েছে। অথচ তোমার অঙ্ক হয় না, তোমার যোগ বিয়োগে ভুল হয়েছে, অথবা গুণ ভাগে ভুল হয়েছে, এজন্য তুমি সুন্দর করে কি করলা, মিলাই দিলে যে না এটা আউল হয়েছে। অথবা কমে গেছে, তুমি লিখে দিলে রদ হয়েছে। হ্যাঁ, এসব ফাঁকিবাড়ি চলবে না, কারণ আউল এবং রদ হওয়ার নিয়ম আছে। নির্দিষ্ট অবস্থায় নির্দিষ্ট সিচুয়েশন আসলে তখনই আউল হবে, এছাড়া আউল হবে না। ঠিক আছে? এবার আসো, যে মাখরাজ কয়টা। অনেকে বলবে স্যার মাখরাজ তো কয়টা, মাখরাজ 17টা মাখরাজ। ঠিক আছে? এটা আরবি কি বলবো, উচ্চারণে যে মাখরাজ সেই মাখরাজ না। এই মাখরাজ মানে হলো মাসালা। ঠিক আছে? এই মাখরাজ মানে হলো যে সংখ্যাটা বের হয় সেটা। আচ্ছা, মাসালা হচ্ছে 7টা: 2, 4, 6, 8, 12, 24। কিভাবে 7টা হয় দেখো। আমরা জানি অংশ কয়টা, অংশ হচ্ছে 6টা। 2 এর 1,
4-এর 1, 8-এর 1, 3-এর 2, 3-এর 1, 6-এর 1। তাহলে অংশ 6টা, এই 6টা অংশ থেকে মাসালা বের হয় কয়টা? 6টা অংশ থেকে মাসালা বের হয় 7টা। যেমন ধরো, যখন শুধু 2-এর 1 আছে তখন মাসালা কত? তখন মাসালা 2। যখন 2-এর 1 এবং 4-এর 1 দুইটাই আছে তখন মাসালা কত? তখন মাসালা 4। যখন 2-এর 1, 4-এর 1, 8-এর 1 তিনোটাই যখন আছে তখন মাসালা কত? 8। অথবা মনে করি শুধু 8-এর 1 আছে তখন মাসালা 8। সোজা কথায় বললে এখানে যে সংখ্যাগুলো আছে এরা সবাই কি আলাদা আলাদা মাসালা হইতে পারে। তাহলে 2, 4, 8, 3, 6, 2, 4, 8, 3, 6, এরা কি সংখ্যা হিসেবে আছে, এই জন্য এরা মাসালা হইতে পারে। 12 আর 24 কখন হয়? 12 আর 24 হয় তোমাদেরকে আগেও বলছিলাম, সেটা হচ্ছে যে যখন উপরের সারি এবং নিচের সারি যখন একসাথে আসে তখন কি হবে? তখন উপরের সর্বোচ্চকে 3 দিয়ে গুণ। এখন উপরের সর্বোচ্চ যখন 2 হয়, 2কে তুমি 3 দিয়ে গুণ করলে 6 হয়। উপরে সর্বোচ্চ যদি 4 হয়, 4কে তুমি 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 4 12 হয়। উপরে সর্বোচ্চ যখন 8 হবে, 8কে তুমি 3 দিয়ে গুণ করলে কত হবে? 24 হবে। তার মানে এই জিনিসটা খেয়াল রাখো, তুমি যেই অঙ্ক করো না কেন ভাই, তুমি যেই অঙ্কটাই করো না কেন, তোমাকে ফারায়েজে যে অঙ্কই দেওয়া হোক, যত কঠিন অঙ্কই দেওয়া হোক, তোমার মাসালা এই 7টা সংখ্যার যে কোনো একটা সংখ্যা হবে। এই 7 সংখ্যার বাইরে কোনো সংখ্যা যদি তোমার মাসালা হয়, তুমি অঙ্ক শুরু করার আগেই বুঝবে তোমার অঙ্ক ভুল হচ্ছে। অর্থাৎ মনে করো যে তোমাকে যে অঙ্কটা দিল সেই অঙ্কের মাসালা তোমার আসলো কত? 5 হয়েছে তোমার মাসালা, তোমার অঙ্ক ভুল। তোমার মাসালা হইলো 7, তোমার অঙ্ক ভুল। তোমার মাসালা হয়েছে 11, তোমার অঙ্ক ভুল। তাহলে অঙ্ক কি তুমি রাইট ট্র্যাকে আগাচ্ছ কিনা সেটা বোঝার জন্য তোমার নিয়ম হচ্ছে তোমার মাসালা এই 7টা সংখ্যার যে কোনো একটা সংখ্যা তোমার মাসালা হইতে হবে। এই 7 সংখ্যা যদি তোমার মাসালা না হয় তাহলে বুঝে নিতে হবে তোমার অঙ্ক কি হচ্ছে? ভুল হচ্ছে। তবে হ্যাঁ, ভিন্নতা আছে। মনে করো যখন শুধু ভাই বোন আছে তখন ভাই 2 বোন 1 এই দুজন মিলে 3 হবে। 2 ভাই 1 বোন আছে, 2 ভাই 2 2 4, 1 বোন 1 5, তখন 5 হতে পারে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু যখন তোমার জাবিল ফুরুজা যখন থাকবে, আসহাবুল ফারায়েজা যখন উপস্থিত, সে অবস্থায় তুমি কি করতে পারবে না, তখন এই 7টার বাইরে তোমার মাসালা কখনোই হবে না, স্বপ্নেও হবে না। এইবার এই 7টার মধ্যে 4টার ক্ষেত্রে আউল হয় না, অর্থাৎ কি 4টা কখনো বৃদ্ধি পায় না। তোমার মাসালা যদি কখনো 2 হয়, 2 কিন্তু কখনো বেড়ে বেড়ে গিয়ে কি হবে না? 5 হবে না। 2 কখনো বেড়ে গিয়ে 3 হবে না। ঠিক আছে? 3 যদি হয়, 3টা কখনো বেড়ে গিয়ে 4 হয়ে যাবে না। তুমি অঙ্ক করতেছিল, তোমার মাসালা আসছিল 3, এবার তুমি যোগ করে দেখো তোমার মাসালা হয়ে গেছে কটা? 4। তুমি বলে দিলে 4 হচ্ছে আউল। এটার কি হবে না? এটার কোনো সুযোগ নাই। 2, 3, 4, 8, এই যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যা কি হয় না? আউল হয় না, এগুলো কখনো বৃদ্ধি পায় না। আউল হয় 3টা সংখ্যা, কি কি? 6, 12, 24, এই 3টা সংখ্যা হচ্ছে আউল হবে। অর্থাৎ 6 অনেক সময় বেড়ে 7 হয়ে যাবে, 6 অনেক সময় বেড়ে 8 হয়ে যাবে, হ্যাঁ, 12 অনেক সময় বেড়ে 13 হয়ে যাবে, 12 অনেক সময় বেড়ে 15 হয়ে যাবে, 24 বেড়ে 27 হয়ে যাবে। এটা হচ্ছে আউল। 6 সংখ্যাটা 10 পর্যন্ত জোড় ও বিজোড় সংখ্যা আউল হয়, অর্থাৎ 6 থেকে 7 হবে, 6 থেকে 8 হবে, 6 থেকে 9 হবে, 6 থেকে 10 হবে। 12 সংখ্যাটা 17 পর্যন্ত শুধু বিজোড় সংখ্যা আউল হবে। 12-র পর থেকে 17 পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টা আছে? 13, 15, 17। তাহলে 12 13 পর্যন্ত যাবে, 12 15 পর্যন্ত যাবে, 12 17 পর্যন্ত যাবে। ঠিক আছে? শুধু বিজোড় সংখ্যা আউল হবে। আর 24 সংখ্যাটা শুধু 27 সংখ্যা আউট হয়। এটা জোড় বিজোড় না, 24 বাড়লে 27 হবে, কখনো 29 হবে না, কখনো 25 হবে না, কখনো 26 হবে না, কখনো কি হবে না, হ্যাঁ, কখনো 30 হবে না, সবসময় কি হবে? 27 হবে, 27। ঠিক আছে? 24 থেকে 27 হবে। এটাকে মাসালায়ে মিম্বারিয়া বলা হয়। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা ছিলেন, একদিন তিনি মিম্বারে দাঁড়াইছিলেন, তখন একজন তাকে প্রশ্ন করেছিল যে আমিরুল মুমিনিন, যদি কখনো এই অবস্থাটা আসে, হ্যাঁ, তখন মাসালা কত হবে? তিনি মিম্বারে দাঁড়ায় তাৎক্ষণিক উত্তর দিয়েছিলেন কত? মাসালা 27 হবে এখানে। এই যে তিনি যেহেতু মাসালাটা মিম্বারে দাঁড়িয়ে দিয়েছিলেন, এজন্য এটাকে কি বলা হয়? মাসালায়ে মিম্বারিয়া বলা হয়। এবার একটা হলো যে আসবা থাকলে আউল হয় না। যদি আসবা থাকে তখন কি হবে না? আউল হবে না। কেন? আসবার নিয়মটা হচ্ছে আউল হয় কখন? আউল হয় হচ্ছে যখন বেড়ে যায় তখন। এখন আসবা মানে হচ্ছে যে যত বাকি আছে সব তার। তাহলে এখানে কি আউল থাকলে আসবা থাকলে আউল হওয়ার কোনো সুযোগ নেই। একটু জি, সরি। তাহলে যদি আউল হইতে হলে এখানে কি আসবা থাকা যাবে না। ঠিক আছে?
আচ্ছা, এবার আমরা আউলের উদাহরণগুলো দেখি যে 6 কখন 10 হয়, 6 কখন 8 হয়, ঠিক আছে? এগুলো আমরা দেখি। তো 6 সংখ্যাটা 10 পর্যন্ত জোড় ও বিজোড় সংখ্যা আউল হয়, 7, 8, 9, 10, ঠিক আছে? তো 6 কখন 7 পর্যন্ত আউল হয় এটা উদাহরণ আমরা দেখি। যে মনে করো, আচ্ছা আগে দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এর মধ্যে, আমি সামনে আগে চলে যাচ্ছি। আচ্ছা, প্রশ্ন নাই। আচ্ছা, মনে করো যে মৃত ব্যক্তির স্বামী আছে, দুই বোন আছে। তখন যেহেতু সন্তান নাই, স্বামী কত পাবে? সন্তান নাই, স্বামী পাবে 2 এর 1। দুই বোন আছে, আমরা জানি বোন যখন একাধিক বোন থাকবে তখন তারা পাবে কত? 3 এর 2। 2 এর 1, 3 এর 2, 2 আর 3 আছে, মাসালা কত? মাসালা হচ্ছে 6। এবার 6 থেকে স্বামী পাবে কত? অর্ধেক, 3। এবার দুই বোন কত পাবে? দুই বোন পাবে হচ্ছে, দেখো, 3 × 6, 2 × 4। এটা অন্যরকম হয়ে গেল না? যে 4 আর 3 7 হয়ে গেল। মাসালা 6 কিন্তু হয়ে গেল কত? 7। তখন এখানে লিখে দিবা এটা আউল। আউল হয়েছে 7, 3, 2, 2। মানে অঙ্ক অঙ্কের মতোই থাকবে, তুমি জাস্ট মাসালার পাশে লিখে দিবে আউল 7। আর কোনো কাজ নেই। আর একটা উদাহরণ দেখাই। যে 6 যখন 8 পর্যন্ত হয়, অথবা একটু বড় দেখাই, 6 যখন 9 পর্যন্ত হয়, ঠিক আছে? 6, 9 পর্যন্ত কখন হবে? স্বামী আছে, সন্তান নাই, স্বামী কত পাবে? সন্তান যেহেতু নাই, তাহলে স্বামী পাবে হচ্ছে 2 এর 1। দুই বোন আছে, দুই বোন পাবে হচ্ছে কত? 3 এর 2, ঠিক আছে? পরে মাতা আছে, মাতা পাবে হচ্ছে 6 এর 1। এরপরে বৈপিত্রীয় বোন আছে, বৈপিত্রীয় বোন আমরা জানি যে একজন থাকলে কত পায়? বৈপিত্রীয় বোন একজন থাকলে পায় হচ্ছে 6 এর 1। এইবার আসো আমরা মাসালা বের করি। 2, 3, 6, 6। মাসালা কত হবে? মাসালা হবে হচ্ছে 6। 6। এবার আসো, ভাঙো এটাকে, 3 × 6। এবার হচ্ছে 3 × 6, 2 × 4। 6 × 1 = 6, 6 × 1 = 6। তাহলে দেখো, 4 × 3 = 7, 8, 9 হয়ে গেছে। তাহলে কি লিখবো? জাস্ট এখানে লিখে দিব হচ্ছে আউল কত? 9। 3, 4কে 2 দিয়ে করে দিয়ে দিব, 2, 2, 1, 1। তাহলে আউল জিনিসটা খুবই সহজ, আউলের মধ্যে কঠিন কিছুই নাই, ঠিক আছে? এবার আসো আরেকটা উদাহরণ দেখাই। যে 12 কখন 13 পর্যন্ত আউল হয়, ঠিক আছে? স্ত্রী আছে, দুই বোন আছে, মাতা আছে। সন্তান যেহেতু নাই, স্ত্রী পাবে কত? সন্তান না থাকলে স্ত্রী পাবে হচ্ছে 4-এর 1। দুই বোন পাবে হচ্ছে 3-এর 2। মা পাবে 6-এর 1, ঠিক আছে? 4, 3, 6, মাসালা কত? 4 আছে, 4কে 3 দিয়ে গুণ করলে মাসালা হচ্ছে 3, 4, 12। তাহলে 3, এরপরে হচ্ছে 3, 4, 12, 4 × 2 = 8। এরপরে হচ্ছে 6 × 2 = 12। 8 আর 2 = 10, আর 3 কত হয়ে গেল? 13 হয়ে গেল। তাহলে স্ত্রী 3, 3-এর জায়গায় থাকবে 8, এখানে 4, এ 4, আর ও 2। লিখে দিব কি? আউল 13। ঠিক আছে? আউল কিন্তু খুবই সহজ, ঠিক আছে? এখানে কঠিন কিছুই নেই। লাস্ট একটা উদাহরণ দেখাই দিয়ে আউল শেষ করে দিব। সেটা হচ্ছে 24 কখন 27 পর্যন্ত আউল হয়। এটা একটা উদাহরণ দেখাই দিয়ে শেষ করে দিব। সেটা হচ্ছে, দেখো, স্ত্রী, এখানে কিন্তু সন্তান কিন্তু আছে, ঠিক আছে? এখানে মুখস্থ অঙ্ক করলে হবে না, খেয়াল করতে হবে। স্ত্রীর সাথে এখানে কি আছে? সন্তান আছে। সন্তান যখন থাকবে তখন স্ত্রী পাবে কত? 8-এর 1। দুই কন্যা আছে, তারা পাবে 3-এর 2। যেহেতু কন্যা আছে, পিতার এই অবস্থায় হচ্ছে কি 2 নম্বর অবস্থায়, 6-এর 1 আর আসবাব। আর মাতা হচ্ছে, যেহেতু কন্যা আছে, সন্তান আছে মৃত ব্যক্তির, তাই মাতা পাবে 6-এর 1। মাসালা দেখো, 8, 3, 6, 6, মাসালা হচ্ছে কত? আর 3 × 8 = 24 হচ্ছে মাসালা। তাহলে স্ত্রী পাবে কত? 3, 8, 24। এরা পাবে হচ্ছে 24, 3, 8, 24, 8, 2 × 16, 4, 6, 24, 4, 6, 24। দেখো, যোগ করলে কত হয়? 16 বার 4-এ 20, 20 আর 4-এ 24, 24 আর 3-এ 27 হয়ে গেছে। তাহলে লিখে দিব আউল কত? আউল 27।
তিন, 16কে 2 ভাগ করবো 8, 8, 4, 4। ঠিক আছে, এই হলো গিয়ে তোমাদের আউলের আলোচনা, এটুকুই। হ্যাঁ, আউল। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা জানাও। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা সামনে আগাই। আউলের পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে তামাসুল, তাদাখুল, তাওয়াফুক, তাবায়ুন। এই তিনটা জিনিস, এই চারটা জিনিস, ঠিক আছে? তামাসুল, তাদাখুল, তাওয়াফুক, তাবায়ুন, এই চারটা জিনিস এটাকে। হ্যাঁ, এটা একটা ভগ্নাংশের মতো, ঠিক আছে? কাটাকাটি আলোচনা এখানে, এটা আলোচনা করবো এখন। দেখো এখানে তামাসুল মানে কি? তামাসুল মানে হচ্ছে যে ভাগফল যখন এক হয় সেটাকে বলা হয় তামাসুল। মনে করো যে 4 আর 4 কাটাকাটি করলে ভাগফল কত, এক না? এটা কি বলে কি? তামাসুল। কিভাবে? এটা তো তুমি তামাসুল জিনিসটা বুঝলা, কিন্তু অঙ্কের ক্ষেত্রে তুমি কিভাবে বুঝবা? অঙ্কে দেখো যে মৃত ব্যক্তির পিতা আছে এবং কন্যা আছে, তাহলে পিতা কত? 6-এর 1 আর আসবা, ঠিক আছে? আর 4 কন্যা, এরা পাবে কত? এরা পাবে হচ্ছে 3-এর 2। তাহলে মাসালা কত হবে? বুঝছেন? 6 আর 3 আছে, মাসালা হচ্ছে কত? 6। পিতা পাবে হচ্ছে 6-এর 1, মানে কত? 1 পাবে পিতা। আর হচ্ছে কন্যারা পাবে হচ্ছে 3 দুগুণা 6, 2 দুগুণা 4 হচ্ছে কন্যারা, বাকি আছে 1, এই একটা পাবে কে? পিতা। অর্থাৎ পিতার এখন কত হইল? পিতার 2 হইল। আর কন্যাদের কত? 4 হইছে। এখন এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে যে এই 4 এবং এই 4 এটা কাটাকাটি করলে কত হয়? 1। ঠিক আছে, এটাই তামাসুল। এখন তুমি 6-এর সাথে 1 গুণ করবা, 6-একে 6, এখানে তোমার 4 থাকবে। এই 4টা এখন প্রত্যেকজন কন্যা সবাই 1 করে করে পাবে। ঠিক আছে, 4 কন্যা প্রত্যেকে 1 করে করে পাবে। ঠিক আছে, সহজ জিনিস। আর তুমি যদি এখন তামাসুল না করতে, তোমার কি করতে হইতো? তখন তোমার এই 4টা 6-এর সাথে গুণ করতে হইতো। গুণ করে তখন 4-6 24 হয়ে যেত। 24 হয়ে অনেক বড় একটা, মানে অনেক বড় হয়ে যেত জিনিসটা। যেন বড় যেন না হয়, জন্য তামাসুলের জিনিসটা, ঠিক আছে? এরপরে দেখে তোমাদেরকে তাদাখুল। তাদাখুল মানে কি জানো? তাদাখুল মানে হচ্ছে একটি সংখ্যা অপর এক সংখ্যা আরেকটি দ্বারা কি করলে যদি কাটাকাটি হয়, তখন সেটাকে বলে তাদাখুল। মনে করে এই পাশে আসে হচ্ছে 10, এই পাশে আছে 4, 5। 10 আর 5 কাটাকাটি করা যাচ্ছে, ঠিক আছে? একটাকে আরেকটা দিয়ে কাটাকাটি করা যাচ্ছে। এখানে আছে মনে করো 8, এখানে 16, এখানে আছে 8, এই যে কাটাকাটি করা যাচ্ছে, ঠিক আছে? এই যখন কাটাকাটি করা যায় এটাকে বলা হয় কি? তাদাখুল বলে। উদাহরণ যদি আমরা দেখি যে পিতা, মাতা আর কন্যা, সন্তান যেহেতু আছে, পিতা হচ্ছে কত? 6-এর 1 আর আসবা। আজকে মনে হয় মুনাসেখায় ঢোকা সম্ভব হবে না। আজকে তোমাদের মুনাসেখার আগ পর্যন্ত শেষ করে রাখবো, অথবা রদের আগ পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাল্লাহ রদ মুনাসেখা একসাথে আলোচনা করে ফেলবো। আচ্ছা, পিতা 6-এর 1 প্লাস আসবা। আর মাতা কত পাবে? মাতা হচ্ছে এখানে পাবে 6-এর 1। আর 8 কন্যা, তারা পাবে কত? 3-এর 2। এবার দেখো মাসালা কত হয়? 6 আর 3-এর মাসালা হচ্ছে কত? 6 হচ্ছে মাসালা। 6-একে 6, 6-একে 6, তাইলে 3 দুগুণা, সরি, আমার মাথায় লেভেলে হয়ে গেছে। 3 দুগুণা 6, 2 দিয়ে 4, তাহলে 1। আচ্ছা, এইবার দেখো এখানে 8 কন্যা আছে, তাহলে 8 কি আমরা 6 দিয়ে গুণ করব? গুণ করার আগে আমাদের অঙ্কটা কি করতে হবে? সংখ্যাটা ছোট করে নিতে হবে। 4-কে 8 দ্বারা কাটা যাচ্ছে, তারপরে 4-কে যদি 8 দিয়ে কাটো, কত হয় এখানে? এখানে 4 দুগুণা 8, 2 হয়ে যায়। এবার তুমি 2-কে 6-এর সাথে গুণ করো। 2 গুণ করলে কত হয়? 6 দুগুণা 12 হয়। সব জায়গায় তোমার 2 গুণ হবে। এখন বলতে পারো আগের আগের অঙ্কে তো গুণ দেন নাই। আগের অঙ্কে ভাই ছিল কত? 1 ছিল। 1-কে কি আমি আমার সবার সাথে গুণ দিয়ে দিয়ে আলাদা করে দেখাইতে হবে? এজন্য 1 আর গুণ দিয়ে দেখাইনি। এখন এখানে যেহেতু 2 গুণ হচ্ছে, এজন্য 2-কে সবার সাথে গুণ দিয়ে দিয়ে দেখাই দিলাম। 6 দুগুণা 12, 2-একে 2, 2-একে 2, 4 দুগুণা 8 মিলছে। 8-এ 2-এ 10, 10-এ আর 2-এ 12। এইবার দেখো 8 হয়েছে,
কন্যা কয়জন? 8 জন। অংশ হয়ে গেছে 8। সবাইকে এক করে করে দিয়ে দিলাম, কত সহজ হয়ে গেল না? আর তুমি যদি এটা ওইভাবে না করতা, 8কে তুমি 6 দিয়ে গুণ করতা, কত হইতো? 5 × 8 = 40, 6 × 8 = 48 হইতো তোমার। ওই 48 পরে তোমার কি করতে হইতো? এখানে তোমার আসতো, হ্যাঁ, 8 4-এর সাথে গুণ হইতো, 4 × 8 = 32 হইতো। 32 তখন তোমার 8 কন্যাকে দেওয়া লাগতো, অনেক ঝামেলা হইতো। ঝামেলার দিকে না গিয়ে আমরা একটু কাটাকাটি করে জিনিসটাকে সহজ বানাই ফেললাম। এইবার তুমি যদি বলো যে স্যার আমি যদি তামাসুল তাদাখুল তাবাইউন এগুলো যদি আমি না করি তাহলে আমার অঙ্ক হবে কিনা? আসলে অঙ্ক এক দৃষ্টিকোণ থেকে আসলে অঙ্ক হয়ে যায়, কিন্তু যেহেতু ফারায়েজের নিয়ম এটাকে ছোট করা, অধিকাংশ টিচাররাই কিন্তু এতে নাম্বার কাটে। অনেকে আছে পুরো অঙ্কই কেটে দেয় এটা না করলে, ঠিক আছে? এই জন্য এটা শিখে রাখাটা ভালো, এবং করলে এটা তোমার জন্য তুমি সেফ জোনে থাকলা। তুমি না করলে তোমার অঙ্ক হয়ে যাবে, এক দৃষ্টিকোণ থেকে তোমার অঙ্ক হয়ে যাবে, কিন্তু না করলে তোমার অঙ্কে নেই, ফারায়েজের নিয়মের বিপরীতে হয়ে যাবে। ফারায়েজের নিয়মটা হচ্ছে তুমি প্রথমত ভগ্নাংশ করা যাবে না, দ্বিতীয়ত হচ্ছে এটাকে যত ছোট করা যায় ছোট করতে হবে, ঠিক আছে? দুইটা কাজই তোমার একসাথে করতে হবে। এইবার আসো হচ্ছে তাওয়াফুক জিনিসটা কি, ঠিক আছে? আমরা তাওয়াফুক দেখবো। তাওয়াফুকটা মানে হচ্ছে যে দুইটা সংখ্যা আছে, দেখো সব জায়গায় কিন্তু দুইটা করে সংখ্যা ছিল, এখানে 8 ছিল, এই পাশে 4 ছিল, হ্যাঁ, এখানে 4 ছিল, এখানে 4 ছিল, যে দুই দিকে দুইটা করে সংখ্যা আছে। তামাসুল মানে হচ্ছে দুইটাকে কাটাকাটি করলে এক থাকবে, তাদাফুল মানে হচ্ছে দুইটাকে একটা আরেকটা দিয়ে কাটাকাটি করা যাবে, আর তাওয়াফুক মানে হচ্ছে দুইটাকে কাটাকাটি করা যাবে না, দুইটাকে কাটাকাটি করার জন্য তৃতীয় আর একটা সংখ্যা আনতে হবে। উদাহরণ যদি আমরা, সরি, উদাহরণ যদি আমরা দেখি, তাহলে মনে করি এই পাশে আছে 4, এই পাশে আছে 6, দুইটাকে কাটাকাটি করলে জীবনে এক হবে না। এই 4কে 6 দ্বারা ভাগ করা যাবে না, 6কে 4 দ্বারা ভাগ করা কোনোভাবে সম্ভব না। কিন্তু আমরা যদি এখানে তৃতীয় একটা সংখ্যা নিয়ে আসি, 2, 2কে নিয়ে আসলে 2 দিয়ে তোমার 4কেও কাটা যাবে, 2 দিয়ে তোমার 6কেও কাটা যাবে, তাহলে এখানে থাকবে কত? 2 × 4, এখানে থাকবে 3 × 6। তাহলে দেখো সংখ্যাটা ছোট করা সম্ভব হচ্ছে। তাহলে তৃতীয় সংখ্যা দ্বারা যখন কাটাকাটি করা যাবে তখন তাকে কি বলে? তাওয়াফুক বলে। আমরা যদি উদাহরণ দেখি, যে পিতা মাতা 6 কন্যা, পিতা পাবে কত? যেহেতু পুত্র নাই তাহলে পিতা পাবে হচ্ছে 6-এর 1 আর আসবা, মাতা পাবে হচ্ছে শুধু 6-এর 1। আর 6 কন্যা, 6 কন্যা পাবে হচ্ছে 3-এর 2। মাসালা 6, 6-একে 6, 6-একে 6, 3 × 6, 2 × 4, তাহলে 4 × 5 আর একে 6 হয়ে গেল। এইবার আমাদের কাজ হচ্ছে কি, দেখো অংশ 4, কন্যা কয়জন? 6 জন। এইবার আমরা 4কে যদি আমরা 6 দিয়ে কাটাকাটি, সরি, 4 আর 6 যদি কাটাকাটি করি তখন আমাদের কত হবে? এখানে 3 আসবে। আমরা কিন্তু কখনো এই পাশে কিন্তু আমরা কখনো সংখ্যাটা কাটাকাটি সংখ্যা লিখবো না, কাটাকাটি সংখ্যাটা সবসময় আমরা এই পাশে লিখবো, এটা একটা নিয়ম, এটা খেয়াল রাখতে হবে। কাটাকাটি করলে ওই সংখ্যাটা এই পাশে লিখতে হবে, এইটার কাটাকাটি সংখ্যাটা আমরা এখানে লিখবো না এবং দাগও দিব না, এখানেও দাগ দিব না, এটা জাস্ট মনে মনে করার জন্য দাগ দিলাম। এইবার 3কে তোমরা 6 দিয়ে গুণ দিবা, 3 × 6 কত হয়? 18। তাহলে 3-একে 3, 3-একে 3, 3 × 4 = 12, 12 আর 3-এ 15, 15 আর 3-এ কত? 18। এইবার তুমি এই 12 6 জনের মধ্যে প্রত্যেকজনকে 2 করে করে দিয়ে দিবা, তোমার অঙ্ক শেষ। আর এটা কি করা লাগতো? 6 দিয়ে তোমার 6কে গুণ করা লাগতো, 6 × 6 = 36 হইতো। ওই এরপরে হচ্ছে 6কে তোমার 4 দিয়ে গুণ করা লাগতো, 4 × 6 = 24 হইতো। 24 তোমার সবাইকে 4 করে দেওয়া লাগতো, এখন তোমার 4 দেওয়া লাগতেছে না, তখন তুমি 2 দিলেই তোমার অঙ্ক হয়ে যাচ্ছে। এইবার আসো আজকে এটুকু করে আলোচনা শেষ করবো, এরপর আর সামনে আগাবো না। আজকে তাবাইনুন তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে যে কাটাকাটি করা সম্ভব না হইলে, মনে করো যে কোনোভাবেই কাটাকাটি করা সম্ভব হচ্ছে না, মানে কাটাকাটি করাই যেতেছে না, তখন কি করবা? তখন হচ্ছে সেটা তাবাইনুন হয়ে যাবে। মনে করো যে এক পাশে থাকবে 6 আর এক পাশে 5, 5 আর 6 কি দুইটা কাটাকাটি করলে এক তো জীবনেও আসবে না, আর এই দুইটাকে দুই সংখ্যা নিজে নিজে কাটাকাটি হবে না, তৃতীয় সংখ্যা এনে কাটাকাটি করা সম্ভব না, এজন্য এটা কি? তাবাইনুন। মনে করো পিতা মাতা 5 কন্যা, পিতা হচ্ছে 6-এর 1 আসবা, মাতা হচ্ছে 6-এর 1, 5 কন্যা হচ্ছে কত? 3-এর 2। তাহলে মাসালা কত? মাসালা হচ্ছে 6, 6-একে 6, 6-একে 6, এখানে 2 × 2, হ্যাঁ, 3 × 6, 2 × 4। আচ্ছা, তাহলে 6 হইল। এইবার 4 আর 5, 4 আর 5 কি হয় না, কোনোভাবেই কিছু হয় না, ঠিক আছে? 4 আর 5 যখন কোনোভাবে যখন কিছু হচ্ছে না, তখন আমরা কাটাকাটি করবো না, কাটাকাটি না করে সরাসরি এই 5কে আমরা 6-এর সাথে গুণ করে দেব। কত হয়? 5 × 6 = 30। এখানেও আমরা 5 গুণ করে দেব, এখানেও আমরা 5 গুণ করে দেবো, এখানে আমরা 5 গুণ করে দেবো। তাহলে 5-একে 5, 5-একে 5, 4 × 5 = 20। মানে আমরা এটা কি করতে পারলাম না? ছোট করতে পারলাম না,
মানে আমরা চেষ্টা করছি কিন্তু সম্ভব হয় না। মানে ছোট করার চেষ্টা করতে হবে, ছোট করার চেষ্টা করতে না পারলে তখন এই যে তাবায়ুন হয়ে যাবে। ঠিক আছে, যা কাটাকাটি কোনোভাবে করা যাচ্ছে না, এই জন্য এটাই হলো কি ফাইনাল সিদ্ধান্ত। কিছু অনুশীলন আছে, এটার পরে অনুশীলনগুলো তোমরা নিজেরা করতে পারো, তোমাদের গ্রুপে ইনশাল্লাহ পিডিএফটা দিয়ে দিব, পিডিএফ দেখে তোমরা এই অনুশীলনগুলো তোমরা নিজেরা করতে পারো প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, কিছু অনুশীলন এখানে আমি দিয়ে রাখলাম, এগুলো তোমরা করে নিও। তাহলে আজকের ক্লাসটা এইটুকুই। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলো। মুনাসাখার তোমরা কয়েকজন বলার পরে আজকে মুনাসাখা শুরু করতে পারলাম না, কারণ অলরেডি কিন্তু 1.5 ঘন্টা ক্লাস নিয়ে নেওয়া হয়েছে, তারপরেও হচ্ছে না। কারণ বললাম তো, আমরা ফারায়েজ নিয়ে মোট 7টা ক্লাস করছি, 7 ক্লাসের পড়া আজকে এই যে এখন যেটুকু আলোচনা করলাম এটুকুতে মনে হয় 4টা বা মানে 5টা ক্লাসের আলোচনা, 5 ক্লাসের আলোচনা আজকে এক ক্লাসে সংক্ষিপ্তভাবে খুব দ্রুত সময়ে করলাম। ঠিক আছে, তারপরে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে প্রশ্ন করে জানাইতে পারো। আচ্ছা, মিসবাহুল ইসলাম 2টা প্রশ্ন করলো। একটা হচ্ছে আগামী ক্লাস কবে। আগামী ক্লাস এখনো ডেট হয় নাই, তোমাদেরকে ইনশাল্লাহ ক্লাসের আগের দিন অথবা একদিন আগে জানাই দেওয়া হবে। আর হচ্ছে তুমি বললে আউল, আরেকবার বললে ভালো হয়। ঠিক আছে, আউলে তোমার সমস্যাটা কোথায় একটু বলতে, আমি আরেকবার তোমাকে আউল দেখাই। আচ্ছা, এটাই তো আউল। আউলের কনসেপ্টটা হলো, মিসবাহুল ইসলাম তোমার জন্য বলতেছি, আউলের কনসেপ্ট হলো যে তোমার মাসালা যত হবে, মাসালা থেকে যখন সংখ্যাটা বেড়ে বড় হয়ে যাবে, সেটাকেই বলে আউল। একদম সহজ কথায়। ঠিক আছে, মাসালা মনে করো তোমার কত, 6 হয়েছে, 6টা বেড়ে তোমার 7 হয়ে গেল, 6টা বেড়ে 8 হয়ে গেল, 6টা বেড়ে 9 হয়ে গেল, 6 বেড়ে 10 হয়ে গেল, এটাকে আউল বলে। তোমার 12 আছে, 12 বেড়ে 15 হয়ে গেল, এটাকে আউল বলা হয়। উদাহরণ যদি খেয়াল করো ভালো করে বুঝতে পারবো। উদাহরণ যদি দেখাই তোমাকে, আমি বুঝাচ্ছি, এই পর্যন্ত তোমার প্রশ্ন থাকে তুমি প্রশ্ন করতে পারো, বিস্তারিত বলতে পারো যে তুমি অমুক জিনিসটা বুঝো নাই। যেমন ধরো আমি তোমাকে যদি একটা উদাহরণ দেখাই, যে 6-17 পর্যন্ত আউল হচ্ছে, এটা যদি আমি তোমাকে দেখাই দিই, যে সন্তান যেহেতু নাই, স্ত্রী কত পাবে, সন্তান না থাকলে স্ত্রী পাবে 4/1। 2 বোন আছে, 2 বোন তারা পাবে কত, 3/2। মাতা আছে, মাতা পাবে 6/1। বই পিতৃ ও বোন, আমরা জানি বই পিতৃ ও বোন তাদের অবস্থা হলো, তারা একাধিক থাকলে তখন পাবে কত, 3/1। ঠিক আছে, এখন তুই বলতে পারো বোনও তো আছে, তাহলে বই পিতৃ বোন কেন পাবে। বোন আর বই পিতৃ বোন তাদের জিনিসটা আলাদা কনসেপ্ট, যেটা আমরা আলোচনার সময় বলছি। তাহলে মাসালা কত, মাসালা হচ্ছে 4 3 6 3। কত হয় মাসালা, উপরে সর্বোচ্চ 4, 4কে 3 দিয়ে গুণ করলে 3 4 12 হচ্ছে মাসালা। তাহলে 4 দিয়ে ভাগ করলে 3 4 12, এখানে হয় হচ্ছে 3 4 12, 4 2 গুণা কত, 8, 6 2 গুণা 12, হ্যাঁ, 3 4 12, তাহলে কত হয়, 8 2 10, 10 আর 4 14, 14 আর 3 কত হয়, 17। এই যে 12 যে বেড়ে গিয়ে 17 হয়ে গেল, এটাকেই বলে কি, আউল। এটাকে আউল বলা হয়। এইবার বাকিগুলো 3 4 4 2 2 2। এইবার তুমি এটা আমাকে জানাও, তুমি ধরেছেন তুমি কি বুঝতে পারছো কিনা, মানে 12টা যে বেড়ে 17 হয়ে গেল এটাকে আউল বলা হয়। তুমি একটু আমাকে বলো তুমি বুঝতে পারছো কিনা। যাক, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে আজকের ক্লাস এইটুকুই। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হ্রদ বাকি আছে, আমাদের তাসহিহের কিছু আলোচনা বাকি আছে। তাসহিহ মোটামুটি আমাদের করা শেষ কিন্তু। আচ্ছা, যে অনুশীলনগুলো থাকবে অনুশীলনগুলো করলে তোমাদের তাসহিহ আমি বলার আগে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বাকি আছে হ্রদ আর মুনাসাখা, এই দুটো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে তোমাদেরকে ক্লিয়ার করে দিব। আর এর বাইরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তোমরা যারা আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট তোমাদের গ্রুপে অবশ্যই বলতে পারো, সবসময় আমরা সেখানে আছি। আর যারা আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট না, তারাও চাইলে আমাদের এই যে এখানে লাইভের কমেন্টে যদি প্রশ্ন করো, ইনশাল্লাহ লাইভের কমেন্টে যদি সম্ভব হয় উত্তর দিয়ে দিব, অথবা সেই প্রশ্নের উত্তর আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে দিয়ে দিব। তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।